কিষ্কিন্ধা কাণ্ড এক। পম্পা। স্বর্গ এক। পদ্ম কুমুদ শোভিত মৎস্য সমাকুল পম্পা সরোবরের তীরে এসে রাম বললেন, লক্ষণ, এই পম্পার জল বৈদুর্যমুনির ন্যায় নির্মল। এর তীরবর্তী কানন অতি সুদৃশ্য। বৃক্ষগুলি ঊর্ধ্বে শাখা প্রসারিত করে আছে, বোধ হচ্ছে যেন শিখরযুক্ত পর্বত। সীতাহরণের ফলে এবং ভরতের দুঃখ স্মরণ করে আমি শোকার্ত হয়ে রয়েছে, তথাপি পম্পার শোভা আমাকে মোহিত করছে। পশ্য রূপানি সৌমিত্রে বনানাং পুষ্পশালিনম সৃজতং পুষ্পবর্ষানি বর্ষং তোয়োমুচামিব প্রস্তরেষু চ রমেষু বিবিধা কানন ধ্রুমা বায়ুবেগ প্রচলিতা পুষ্পৈরবকিরন্তি গাম পতিতৈ পতমানশ্চৈ পাদপতশ্চৈ মারুত কুসুমে পশ্য সৌমিত্রে ক্রোড়িতাব সমন্তত বিক্ষিপন বিবিধা শাখা নগানং কুসুমোৎকটা মারুতশ্চলিতস্থানৈ ষটপাদরেণু গীয়তে মত্ত কোকিল সংনর্দনৈ তয়ন্নীব পাদপান শৈলকন্দর নিষ্ক্রান্ত প্রোগিত ইব চানিল। সৌমিত্রী, এই পুষ্পিত বনরাজির রূপ দেখো। মেঘ যেমন জলবর্ষণ করে বন সেইরূপ পুষ্পবর্ষণ করছে। কাননের বিভিন্ন বৃক্ষ বায়ু বেগে সঞ্চালিত হয়ে রমণীয় প্রস্তর ভূমির ওপর পুষ্প বিকীর্ণ করছে। কতক পুষ্প পড়ে গেছে, কতক পড়ছে, কতক বৃক্ষেই রয়েছে। বায়ু যেন সর্বত্র পুষ্প নিয়ে খেলা করছে। নানা বৃক্ষের কুসুমময় শাখা সঞ্চালিত করে বায়ু প্রবাহিত হচ্ছে, ভ্রমরগণ গুঞ্জন করে তার অনুসরণ করছে। পর্বত কন্দর থেকে সশব্দে নিষ্ক্রান্ত বায়ু যেন গান করছে এবং মত্ত কোকিলের ধ্বনি সহকারে যেন পাদপ সমূহকে নাচাচ্ছে। মং হি শোক সমাক্রান্তং সন্তপয়তে মন্মথ হৃষ্ট প্রবোদ মানশ্চ সমারয়তে কোকিল এষ দাতুহক হৃষ্ট রম্য মং বন নির্ঝরে প্রণদং মন্মথা বৃষ্টং শোচয়িষ্যতি লক্ষণ শ্রুতৈতস্য পুরা শব্দমস্সমস্থ মমো প্রিয় মমাহুয় প্রমোদিতঃ পরমং প্রত্যনন্দত অমি ময়ূর শোভন্তে পনুত্তন্তস্ততস্তত ক্ষৈ পক্ষৈ পবন তুতর্গবাক্ষৈ স্ফাটিকৈরব শিখেনিব পরিবৃত্তান্ত এতে মদমূর্ছিতা। আমি শোকাক্রান্ত, মন্মথ আমাকে সন্তপ্ত করেছে। কোকিল হৃষ্ট কণ্ঠে যেন আমাকে আহ্বান করছে। রমণীয় বননির্ঝরের নিকট ওই দাতুহ এক পক্ষী মধুর স্বরে কুজন করে আমাকে শোকাকুল করছে। পূর্বে আমার প্রিয়া আশ্রমে এই শব্দ শুনে প্রফুল্ল মনে আমাকে ডেকে কত আনন্দ প্রকাশ করতেন। এই সকল প্রমত্ত ময়ূর ময়ূরী পরিবৃত্ত হয়ে ইতস্তত নৃত্য করছে। স্ফটিকময় দুই গবাক্ষে তুল্য তাদের বিস্তারিত পক্ষ বায়ুতে কম্পিত হচ্ছে। পশ্য লক্ষণ পুষ্পানি নিষ্ফলানি ভবন্তি মে পুষ্পভার সমৃদ্ধনং বনানং শিশিরাত্তয়ে রুচিরান্নপি পুষ্পানি পাদোপনামতি শ্রিয়া নিষ্ফলানি মোহিং যন্তি শ্যামুং মধুকরৎকরৈ ওমি লক্ষণ দৃশ্যন্তে চ্যুতঃ কুসুম শালিন বিভ্রমৎ সিক্তমানস সঙ্গরাগা নরাইব অহো কামস্য বামত্তং যো গতামপি দুর্লভং স্মারয়িষ্যতি কল্যাণিং কল্যাণতর ভদিনীম জানি স্ম রমণীয়ানি তয়া সহ ভবন্তি মে তন্নবাড়মণীয়ানি জায়ন্তি মে তয়া বিনা। এক ডাহুক বা ডাক পাখি। দুই নানা বর্ণে কাজ খণ্ডে ভূষিত। দেখো লক্ষণ, শীত ঋতুর অবসানে পুষ্প ভারে সমৃদ্ধ এই বনের পুষ্পরাশি আমার পক্ষে নিষ্ফল হলো। বৃক্ষের অতিশয় সুন্দর পুষ্পগুলিও ভ্রমরকুলের সঙ্গে বৃথা ভূমিতলে স্খলিত হচ্ছে। মুকুলিত আম্রতরু ওই দেখা যাচ্ছে যেন বিলাস মত্ত লোকে অঙ্গরাগ করেছে। হায়, মদনের কি প্রতিকূল আচরণ! যিনি এখানে নেই, যার মিলন এখন দুর্লভ, সেই প্রিয়ভাষিণী কল্যাণী সীতাকে মনে করিয়ে দিচ্ছেন। তার সহবাসে
যা কিছু আমার কাছে রমণীয় ছিল তার বিরহে এখন সেই সবই অরমণীয় হয়েছে। যদি দৃশ্যত সাধ্যি যদি চেহ বশে মহি স্প্রিয় হেহং ন শক্রায় না যোদ্ধায় রঘুত্তম ন হৈবং রমণীয়সু সদ্দলেষু তয়াস রমত মে ভবেচ্চিন্তা ন স্পৃহান্যসু বা ভবেত। লক্ষণ, যদি সেই সাধ্যি আমাকে দেখা দেন, যদি তার সঙ্গে এখানে বাস করতে পারি, তবে ইন্দ্রের পদ বা অযোধ্যা কিছুই চাই না। এই রমণীয় তৃণশ্যামল ভূমিতে যদি তার সঙ্গে বিহার করতে পারি, তবে কোনো চিন্তা বা অন্য কোনো বিষয় আমার স্পৃহা হয় না। রামকে এইরূপ অনাথের ন্যায় বিলাপ করতে দেখে লক্ষণ বললেন, পুরুষ শ্রেষ্ঠ, লোক শোক করবেন না, শোকার্ত লোকের বুদ্ধি ক্ষীণ হয়। রাবণ যদি পাতালে বা আরো দুর্গম স্থানে যায়, তথাপি তার নিধন হবে। আপনি দিন ভাব ত্যাগ করে প্রকৃতিস্থ হন। উদ্যমী পুরুষ কর্মকালে অবসাদগ্রস্ত হন না। আমরা উদ্যম দ্বারাই জানকীকে উদ্ধার করব। আপনার শোক এখন পশ্চাতে থাকুক। আপনি কাম প্রবৃত্তিও পরিহার করুন। আপনি শুদ্ধ স্বভাব সুশিক্ষিত তা কি ভুলে গেছেন? লক্ষণের কথায় রাম প্রকৃতিস্থ হলেন এবং ধৈর্য অবলম্বন করে পম্পার তটদেশে অতিক্রম করে চলতে লাগলেন। সেই সময় বানররাজ সুগ্রীব ঋষ্যমুখ পর্বতের নিকটে বেড়াচ্ছিলেন। তিনি রাম লক্ষণকে দেখতে পেয়ে ভয় অবসন্ন হয়ে তার সহচর বানরদের সঙ্গে এক নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। 2. লক্ষণ হনুমান সংবাদ, স্বর্গ 2 থেকে 4। অস্ত্রধারী রাম লক্ষণকে দেখে সুগ্রীব উদ্বিগ্ন অস্থির হয়ে চারিদিকে তাকাতে লাগলেন। তিনি তার মন্ত্রীদের বললেন, এরা নিশ্চয় বালির চর, ছদ্মবেশে চিরধারী হয়ে দুর্গম বনে এসেছে। সুবক্তা হনুমান সুগ্রীবকে বললেন, বানর শ্রেষ্ঠ, ভয় ত্যাগ করো। এই মলয় এক পর্বতে বালি হতে কোনো তৃতীয় ভয় নেই। তুমি যার ভয়ে পালিয়ে এসেছো সেই ক্রূর দর্শন বালিকে আমি এখানে দেখছি না। তুমি তোমার বানর স্বভাব প্রকাশ করছো, লঘু চিত্তটার জন্য অস্থির হয়ে আছো। বুদ্ধি প্রয়োগ করো, ইঙ্গিত থেকে প্রতিপক্ষের অভিপ্রায় বুঝে নিয়ে কাজ করো। বুদ্ধিহীন রাজা প্রজা শাসন করতে পারে না। সুগ্রীব উত্তর দিলেন, ওই দুজন দীর্ঘবাহু অসিধনু বাণধারী দেবকুমার তুল্য বীরকে দেখলে কার না ভয় হয়? রাজাদের অনেক মিত্র থাকে, আমার মনে হয় বালি এদের পাঠিয়েছেন। এদের বিশ্বাস করা উচিত নয়। তুমি গ্রাম্যজনের ন্যায় ওদের কাছে যাও, আকার ইঙ্গিত ও কথাবার্তা থেকে ওদের পরিচয় জেনে নাও। যদি ওরা প্রসন্ন মনে আলাপ করে, তবে বারবার আমার প্রশংসা করে ওদের মনে বিশ্বাস জন্মাবে এবং এখানে আসবার কারণ জিজ্ঞাসা করবে। সুগ্রীবের বাক্য অনুসারে হনুমান রাম লক্ষণের কাছে গেলেন। ধৃতবুদ্ধির বশে তিনি বানর রূপের পরিবর্তে ভিক্ষুরূপ ধারণ করলেন এবং প্রণাম করে সবিনয়ে মিষ্টবাক্যে বললেন, তোমরা দুই যুবা কে? তোমাদের রূপ রাজর্ষি দেবতা ও তপস্বীর ন্যায়। মস্তকে জটা, হস্তে ইন্দ্রধনুতুল্য সরাসন তুনীর ও নির্মুখ মুক্ত ভুজঙ্গের ন্যায় খড়গ। তোমাদের দেখে মৃগাদি বনচর ত্রস্ত হয়েছে। এখানে কেন এসেছো? তোমরা পরস্পরের সদৃশ, অতি রূপবান ও বলবান। তোমাদের সুগোল এক। ঋষ্যমুখ ও মলয় একই পর্বতমালার অন্তর্গত। বিশাল বাহু, অলঙ্কার ধরনের যোগ্য, তথাপি নিরাভরণ রয়েছে। আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এখানে সুগ্রীব নামে এক ধার্মিক বানরপতি আছেন। তিনি তার ভ্রাতা কর্তৃক বিতাড়িত হয়ে দুঃখিত মনে জগৎ ভ্রমণ করছেন। সুগ্রীবের আজ্ঞায় আমি তোমাদের কাছে এসেছি। আমি তার সচিব পবনাত্মজ হনুমান। সুগ্রীব তোমাদের সঙ্গে মৈত্রী স্থাপনের ইচ্ছা করেছেন। হনুমানের কথা শুনে রাম পার্শ্ববর্তী লক্ষণকে বললেন, যে সুগ্রীবের সঙ্গে আমরা মিলিত হতে চাই, ইনি তারই সচিব। তুমি এর সঙ্গে মিষ্ট কথায় আলাপ করো। ইনি যেরূপ কথা বললেন, ঋগ যজু ও সামবেদ জানা না থাকলে সেরূপ কেউ বলতে পারে না। ইনি নিশ্চয় বহুবার সমগ্র ব্যাকরণ শুনেছেন, সেজন্য একটি অপশব্দ বলেননি। এর মুখ, চক্ষু, ললাট, ভ্রু প্রকৃতিরও কোনো বিকৃতি দেখা গেল না। ইনি সংক্ষেপে অসন্দিগ্ধভাবে যথাক্রমে শব্দ সকল উচ্চারণ করেন। সমস্ত ধ্বনি যথাস্থান থেকে যথাযথ নির্গত হয়। এর বাক্য দ্রুত নয়, বিলম্বিতও নয়, শুনলে মনে আনন্দিত হয়। যে রাজার এমন দূত নেই, তার কার্য কি করে সম্পন্ন হয়?
লক্ষণ তখন হনুমানকে বললেন, হে বিদ্বান, আমরা সুগ্রীবের গুণাবলী জানি, আমরা তারই অন্বেষণ করছিলাম, তার আদেশে তুমি আমাদের যা বললে তাই করব। হনুমান প্রীত হয়ে রামকে বললেন, তুমি এই মৃগ সাপুত সংকুল দুর্গম বনের ভ্রাতার সঙ্গে কেন এসেছো? রামের আদেশক্রমে লক্ষণ নিজেদের পরিচয়, সীতাহরণ বৃত্তান্ত এবং কবন্ধরূপী ধনুর কথা জানিয়ে শাস্ত্রলোচনে বললেন, আমরা সুগ্রীবের শরণাগত হয়েছি, যিনি বহুবিত্ত দান করেছেন, যিনি উত্তম যশ লাভ করেছেন, যিনি সর্বলোকের শরণ্য, যার প্রসাদে সকল প্রজা তুষ্ট হতো, সেই দশরথ পুত্র তিলক বিখ্যাত রাম সুগ্রীবের শরণাপন্ন হয়েছেন। লক্ষণের এই করুণ বাক্য শুনে হনুমান বললেন, তোমরা বুদ্ধিমান, জিতক্রোধ ও জিতেন্দ্রিয় সুগ্রীবের সৌভাগ্য যে তার কাছে এসেছ। সুগ্রীব তার ভ্রাতা বালি কর্তৃক রাজ্য থেকে বহিষ্কৃত হয়েছেন, পত্নীকেও হারিয়েছেন। সে তার অন্বেষণে সুগ্রীব ও আমরা সকলেই তোমাদের সাহায্য করব। এখন আমরা সুগ্রীবের কাছে যাই, চলো। লক্ষণ রামকে বললেন, এই পবন নন্দন হনুমানের কথায় বোধ হচ্ছে আমাদের এখানে আসার ফলে সুগ্রীব ও আমরা উভয় পক্ষই উপকৃত হব। হনুমানের প্রসন্ন মুখ দেখলে মনে হয় না যে তিনি মিথ্যা কথা বলছেন। তখন হনুমান ভিক্ষুরূপ ত্যাগ করে নিজ রূপ ধরলেন এবং রাম লক্ষণকে পৃষ্ঠে বহন করে সুগ্রীবের কাছে নিয়ে এলেন। তিনি রাম সুগ্রীবের মৈত্রী। স্বর্গ 5-8। হনুমান সুগ্রীবকে বললেন, ইক্ষ্বাকু বংশে জাত দশরথাত্মজ রাম তার ভ্রাতা লক্ষণের সঙ্গে তোমার কাছে এসেছেন। ইনি পিতৃসত্য পালনের জন্য বনে বাস করছিলেন, রাবণের ভার্যাকে অপহরণ করেছে। ইনি তোমার শরণাগত। রাম লক্ষণ তোমার সঙ্গে মৈত্রী করতে চান, এরা পূজনীয়, এদের তুমি সসম্মানে গ্রহণ করো। সুগ্রীব সুদর্শন রূপ ধারণ করে রামকে বললেন, বায়ুপুত্র হনুমানের কাছে আমি তোমার গুণাবলী শুনেছি। তুমি ধর্মাত্মা, তপনিষ্ঠ, সকলের প্রতি তোমার স্নেহ। তুমি আমার ন্যায় বানরের সঙ্গে সৌহার্দ্য কামনা করছো, তাতে আমি সম্মানিত ও লাভবান হয়েছি। আমার সখ্য যদি তোমার প্রীতিকর হয় তবে এই প্রসারিত বাহু গ্রহণ করে চিরস্থায়ী পানি মর্যাদা এক বন্ধন করো। রাম হৃষ্টমনে সুগ্রীবের পানি পীড়ন করে তাকে গাঢ় আলিঙ্গন করলেন। হনুমান 2 খণ্ড কাষ্ঠের ঘর্ষণে অগ্নি প্রজ্বলিত করলেন এবং পুষ্প দ্বারা অর্চনা করে দুজনের মধ্যে রাখলেন। রাম ও সুগ্রীব এক হস্তগ্রহণ পূর্বক বন্ধুত্বের প্রতিজ্ঞা। সেই জ্বলন্ত অগ্নি প্রদক্ষিণ করে পরস্পরকে দেখতে লাগলেন। বারবার দেখে তাদের তৃপ্তি হলো না। সুগ্রীব রামকে বললেন, তুমি আমার অতি প্রিয়, বয়স্য হলে, আমাদের সুখ দুঃখ এক হলো। তারপর তিনি একটি পত্রবহুল পুষ্পিত শাখা ভেঙে রামের সঙ্গে তাতে বসলেন। হনুমান ও লক্ষণের বসবার জন্য একটি কুসুমিত চন্দন শাখা এনে দিলেন। সুগ্রীব বললেন, রাম, বালি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, আমার ভার্যাকে হরণ করেছেন। আমি ভীত উদ্ভ্রান্ত হয়ে এই দুর্গম স্থানে আশ্রয় নিয়েছি, আমি ভয়ার্ত, তুমি আমার ভয় দূর করো। ঈষৎ হাস্য করে রাম উত্তর দিলেন, কপিবর, মিত্রের উপকার করতে হয় তা আমি জানি। তোমার ভার্যা অপরাহী দুর্বৃত্ত বালিকে আমি তীক্ষ্ণ স্বরাঘাতে নিশ্চয়ই বধ করব। সুগ্রীব অতিশয় প্রীত হয়ে বললেন, নরশ্রেষ্ঠ, তোমার প্রসাদে আমি প্রিয় ভার্যা ও আমার রাজ্য ফিরে পাবো। তুমি এমন কার্য করো যাতে আমার অগ্রজ বালি আর আমার শত্রুতা করতে না পারে। সীতাঃ কোপীন্দ্র খনাদচরণং রাজীব হেম জ্বলনপমানি সুগ্রীব রাম প্রণয়ের প্রসঙ্গে বামানি নেত্রাণি শ্যামং স্ফুরন্তে। রাম সুগ্রীবের এই প্রণয় সম্বন্ধ কালে সীতার পদ্মনেত্র, কপীন্দ্র বালির স্বর্ণপিঙ্গল নেত্র এবং রাক্ষসদের অগ্নিতুল্য দীপ্ত নেত্র, সকলেরই বাম নেত্র এককালে স্পন্দিত হতে লাগলো। সুগ্রীব পুনর্বার বললেন, আমি হনুমানের কাছে সীতা হরণের বৃত্তান্ত সমস্তই শুনেছি। তুমি শোক ত্যাগ করো, আমি তোমার কান্তাকে এনে দেব। এখন অনুমানে বুঝেছি যে আমি তাকে দেখেছি। রাক্ষস যখন তাকে হরণ করে নিয়ে যায় তখন তিনি হা রাম, হা লক্ষণ বলে ডাকছিলেন। আমরা 5 জন পর্বতে উপবিষ্ট ছিলাম। আমাদের দেখে তিনি তার উত্তরীয় আভরণ ফেলে দেন, আমরা সে সমস্তই রেখে দিয়েছি। আমি এনে তোমাকে দেখাচ্ছি। রাম বললেন, সখা, শীঘ্র নিয়ে এসো, বিলম্ব করছো কেন? সুগ্রীব তখন ওই পর্বতের গহন গুহা থেকে সীতার উত্তরীয় ও অলংকার নিয়ে এলেন।
রাম সেগুলি হৃদয়ে রেখে রুদ্ধকণ্ঠে হা প্রিয়া বলে ভূতলে পড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। তিনি লক্ষণকে বললেন, এই দেখো বৈদেহীর উত্তরীয় অলংকার। তিনি নিশ্চয় তৃণাবৃত ভূমিতে এগুলি ফেলেছিলেন, সেজন্য অবিকৃত রয়েছে। লক্ষণ উত্তর দিলেন, আমি তার কেউর এক জানি না, কুণ্ডলেও জানি না, নিত্য তার পাদবন্দনা করতাম, এজন্য নূপুর চিনতে পারছি। রাম বললেন, সুগ্রীব রাক্ষস আমার প্রিয়াকে হরণ করে কোন দেশে নিয়ে যাচ্ছিল? আমার ঘোর অনিষ্টকারী সেই রাক্ষস কোন দেশে বাস করে? সুগ্রীব উত্তর দিলেন, সেই পাপীর বাসস্থান কোথায় তা আমি জানি না, কিন্তু তার সামর্থ্য বিক্রম, তার কুল বৃত্তান্ত জানি। তুমি শোকে অবসন্ন হও না, ধৈর্য ধরো। তোমার ন্যায় পুরুষের বুদ্ধি লাঘব শোভা পায় না। আমারও প্রত্নবিচ্ছেদ আমারও প্রত্নবিচ্ছেদ ঘটেছে, কিন্তু অশিক্ষিত বানর হয়েও আমি অধীর ও শোকার্ত হইনি। আমি কৃতাঞ্জলি হয়ে অনুরোধ করছি, তুমি পৌরষ আশ্রয় করো, শোক করো না। শোকগ্রস্ত লোকের সুখ থাকে না, তেজ ক্ষয় পায়, প্রাণীর সংশয় হয়। আমি বয়স্যভাবে হিতবাক্যে বলছি, উপদেশ দিচ্ছি না। তুমি তোমার বয়স্যের কথা রাখো। অশ্রু জলার্ধ মুখ বস্ত্রান্ত দিয়ে মুখে রাম সুগ্রীবকে আলিঙ্গন করে বললেন, স্নেহশীল হিতকামী বন্ধুর যা কর্তব্য তা তুমি করেছ। সখা, এই বিপদ কালে তোমার ন্যায় বন্ধু লাভ দুর্ঘট। এই সীতা ও দুরাত্মা রাবণের অন্বেষণের জন্য তুমি কি প্রকার চেষ্টা করবে? সুগ্রীব বললেন, তোমার ন্যায় শাখা যখন পেয়েছি তখন দেবতারা নিশ্চয়ই আমাকে অনুগ্রহ করবেন। অগ্নিসাক্ষী করে তোমাকে মিত্র রূপে লাভ করেছি। এক বাহুর অলংকার বিশেষ, তাতে স্বজনবর্গের কাছে আমার সম্মান বৃদ্ধি পেয়েছে। আমিও যে তোমার অনুরূপ বয়স্য তা তুমি ক্রমশ জানতে পারবে। স্নেহশীল বয়স্যের জন্য লোকে ধনত্যাগ, সুখত্যাগ ও দেশত্যাগও করতে পারে। বালির শত্রুতার ফলে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ভয়ার্ত হয়ে ঋষ্যমুখ পর্বতে বিচরণ করছি। তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করো। রাম বললেন, তোমার ভার্যা উপহারীকেই আজই আমি বধ করব। এই সরবনজাত কঙ্ক এক পক্ষযুক্ত স্বর্ণভূষিত বর্জ্যতুল্য বাণ সমূহ তোমার শত্রু বালিকে ধরাশায়ী করবে। সুগ্রীব অশ্রু সংবরণ করে বললেন, বালি পুরুষ বাক্যে তিরস্কার করে আমাকে সবরে কিষ্কিন্ধা 2 থেকে দূর করে দিয়েছেন। আমার প্রাণাধিক প্রিয়া ভার্যাকে হরণ করেছেন, আমার সুহৃদগণকে কারাগারে বেঁধে রেখেছেন। আমাকে মারবার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার প্রেরিত সকল বানরকেই আমি বধ করেছি। তোমাকে যখন দেখি তখন আমি শঙ্কাবশে অগ্রসর হইনি। এখন হনুমান প্রভৃতি কয়েকজন বানর আমার সহায়, এরা আমাকে সর্বত্র রক্ষা করে। এদের স্নেহের জন্যই আমি প্রাণ ধারণ করে আছি। বালির বিনাশ হলেই আমার সকল দুঃখ দূর হবে। রাম, আমার শোক দূর করবার উপায় তোমাকে বললাম। তুমি আমার সখা, সুখে থাকো বা দুঃখেই থাকো, তুমিই আমার গীত। রাম বললেন, সুগ্রীব, তোমার সঙ্গে বালির বিরোধ কেন হলো তা শুনতে ইচ্ছা করি। তারপর উভয় পক্ষের বলাবল অবধারণ করে আমি তোমার অভীষ্ট সাধন করব। 4. বালি সুগ্রীব বিরোধের ইতিহাস। স্বর্গ 9 থেকে 11। সুগ্রীব এই ইতিহাস বললেন, বালি আমার জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি পিতায় অতিশয় প্রিয় ছিলেন, আমিও তার অনুরক্ত ছিলাম। পিতার 1 কাক, বক জাতীয় বড় পাখি বিশেষ। 2. মহীশূরের উত্তরে বেলারি জেলার। মৃত্যুর পর মন্ত্রীগণ বালিকে রাজপদে প্রতিষ্ঠিত করলেন। আমিও তার আজ্ঞাবহ হয়ে রইলাম। মায়াবী এক নামে এক তেজস্বী অসুর ছিল, সে দুন্ধুভির জ্যেষ্ঠ পুত্র। স্ত্রী ঘটিত কোনো ব্যাপারে বালির সঙ্গে তার শত্রুতা হয়। একদা রাত্রিকালে সকলে নিদ্রিত হলে মায়াবী কিষ্কিন্ধার দ্বারে এসে বালিকে যুদ্ধে আহরণ করলে। মায়াবীর গর্জনে বালির নিদ্রাভঙ্গ হল। তিনি তখনই যুদ্ধের জন্য নির্গত হলেন। আমি এবং বালির পত্নীগণ তাকে নিবৃত্ত করবার জন্য অনুনয় করলাম, কিন্তু তিনি শুনলেন না। তখন আমিও ভ্রাতৃস্নেহ বশে তার অনুসরণ করলাম। মায়াবী আমাদের দেখে ভয় পেয়ে দ্রুতবেগে পালাতে লাগলো। তখন চন্দ্রোদয় হয়েছিল, সমস্ত পথ স্পষ্ট দেখা যাচ্ছিল। মায়াবী সহসা এক তৃণাবৃত ভূমিবরে প্রবেশ করলো। বালি আমাকে বললেন, আমি যতক্ষণ না শত্রুকে বধ করে ফিরে আসি
ততক্ষণ তুমি এই দ্বারে থাকো। আমি যেতে চাইলাম, কিন্তু বালি সম্মত হলেন না। তার পাদস্পর্শ করিয়ে আমাকে শপথ করালেন যে আমি দ্বারেই থাকবো। আমি 1 বৎসর সেখানে অপেক্ষা করলাম, কিন্তু বালি ফিরলেন না। তখন আমার আশঙ্কা হলো যে বালি বিনষ্ট হয়েছেন। আরো অনেক কাল পরে সেই বিবর থেকে সফেন রুধি নির্গত হতে লাগলো এবং অসুরদের গর্জনও শোনা গেল, কিন্তু বালির কণ্ঠস্বর শুনতে পেলাম না। তখন বালির মৃত্যু হয়েছে এই স্থির করে বৃহৎ শিলাখণ্ড দিয়ে বিবর দ্বার রুদ্ধ করলাম এবং শোকার্ত চিত্তে তার তর্পণ করে কিষ্কিন্ধায় ফিরে এলাম। আমি এই ঘটনা সযত্নে গোপন করেছিলাম, কিন্তু অবশেষে মন্ত্রীরা সমস্তই শুনলেন এবং সকলে মিলে আমাকে রাজপদে অভিষিক্ত করলেন। তারপর আমি ন্যায়ানুসারে রাজ্য শাসন করছি। সহসা একদিন বালি ফিরে এলেন। আমাকে অভিষিক্ত দেখে রক্তলোচন হয়ে তিনি মন্ত্রীদের, এক উত্তরকাণ্ডের 3য় পরিচ্ছেদে আছে মায়াবী ও দুন্ধুবি ময়দানবের পুত্র মন্দোদরীর ভাদ্রা, বন্ধন করে পুরুষ বাক্যে তিরস্কার করতে লাগলেন। আমি তাকে নিগৃহীত করতে পারতাম, কিন্তু তা না করে সসম্মানে অভিবাদন করলাম। তিনি আমাকে আশীর্বাদ করলেন না, তার পায়ে আমার মুকুট স্পর্শ করে প্রণাম করলাম। তথাপি তার ক্রোধ গেল না। তখন বালিকে প্রসন্ন করবার জন্য আমি বললাম, তুমি শুভাদৃষ্টক্রমে শত্রু বধ করে নিরাপদে ফিরে এসেছো। তুমি আমার প্রভু, আমার ধৃত এই ছত্র চামর গ্রহণ করো। রাজা, তোমার জন্য আমি সংবৎসর কাতর ভাবে বিবর দ্বারে অপেক্ষা করেছিলাম। অবশেষে শোনিত দেখে শোক সন্তপ্ত হয়ে বিবর বন্ধ করে কিষ্কিন্ধায় ফিরে এসেছি। পৌরজন ও মন্ত্রীবর্গ আমার অনিচ্ছায় আমাকে অভিষিক্ত করেছেন, আমাকে ক্ষমা করো। তুমিই রাজা, আমি পূর্বের ন্যায় তোমার অনুবর্তী হয়ে থাকব। বালি আমাকে ধিক্কার দিয়ে মন্ত্রী, প্রজা ও সুহৃদগণকে বললেন, তোমরা জানো যে মায়াবী নামক অসুরের আহারে আমি যুদ্ধ করতে যাই। সে পালিয়ে গিয়ে এক গহ্বরের মধ্যে প্রবেশ করে। তখন আমি আমার এই ক্রূর প্রকৃতির ভ্রাতাকে বললাম, শত্রুকে বধ না করে আমি ফিরব না। ততক্ষণ তুমি এই গহ্বরের দ্বারে অপেক্ষা করো। 1 বৎসর অন্বেষণের পর শত্রুর দর্শন পেয়ে আমি তাকে সবান্ধবে বধ করলাম। তার রক্তে গহ্বর পূর্ণ হয়ে গেল। তারপর ফেরবার সময় গহ্বর দ্বার খুঁজে পেলাম না, কারণ তার মুখ আবদ্ধ ছিল। সুগ্রীবকে বারবার ডেকেও উত্তর পেলাম না। অবশেষে বহু পদাঘাতে গহ্বর মুখের শিলা পাতিত করে নিষ্ক্রান্ত হয়ে কিষ্কিন্ধায় ফিরে এসেছি। এই নৃশংস সুগ্রীব ভ্রাতৃ স্নেহ বিস্তৃত হয়ে রাজ্যের লোভে আমাকে গ্রহর মধ্যে অবরুদ্ধ করেছিল। এই কথা বলে নির্লজ্জ বালি আমাকে 1 বস্ত্রে রাজ্য থেকে নির্বাসিত করে দিলেন। আমি দূরীকৃত হৃতদার হয়ে পৃথিবীর সর্বত্র পর্যটন করে এখন ঋষ্যমুখে আশ্রয় নিয়েছি বিশেষ কারণে। 1, মতঙ্গ ঋষির সাপের ভয়ে। বালি এখানে আসতে পারেন না। এখন তার পৌরুষ বীর্য ও ধৈর্যের কথা বলছি শোনো। বালি প্রতিদিন সূর্যোদয়ের প্রাক্কালে পশ্চিম থেকে পূর্ব সমুদ্রে এবং দক্ষিণ থেকে উত্তর সমুদ্রে অক্লান্ত হয়ে যাতায়াত করেন। তিনি পর্বতে আরোহণ করে শিখর সমূহ ঊর্ধ্বে নিক্ষেপ করে পুনর্বার গ্রহণ করেন। নিজের বল দেখাবার জন্য বনের বহু সারবান বৃক্ষ ভগ্ন করেন। দুন্ধুবি নামে মহিষরূপী এক মহাকায় অসুর ছিল, তার বল সহস্র হস্তির সমান। সে বর লাভ করে গর্বিত হয়ে একদিন সমুদ্রের কাছে গিয়ে বললে, আমার সঙ্গে যুদ্ধ করো। সমুদ্র গার্থদান করে উত্তর দিলেন, আমি পারবো না। যিনি পারবেন তার কথা বলছি শোনো। হিমবান নামে এক শৈলরাজ আছেন, তিনি শঙ্করের শ্বশুর। তিনি যুদ্ধ করে তোমাকে তৃপ্ত করবেন। সমুদ্রকে ভীত দেখে দুন্ধুবি হিমালয়ে উপস্থিত হলো এবং বৃহৎ শ্বেত শিলাখণ্ড সকল সশব্দে ভূতলে ফেলতে লাগলো। তখন শুভ্র মেঘাকার মূর্তিমান হিমবান নিজ শিখরে আবির্ভূত হয়ে বললেন,
ধর্মবৎসল দুন্ধুবি, আমি তপস্বীদের আশ্রয়, যুদ্ধে পটু নই, আমাকে ক্লেশ দিও না। দুন্ধুবি ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করলে, তবে কে আমার সঙ্গে যুদ্ধ করবে? হিমবান বললেন, কিষ্কিন্ধা নগরীতে ইন্দ্রপুত্র মহাবীর বালি বাস করেন, তার কাছে যাও। দুন্ধুবি তখনই তীক্ষ্ণ শৃঙ্গ মহিষের রূপ ধারণ করে কিষ্কিন্ধার দ্বারে উপস্থিত হলো এবং নানা উপদ্রব ও দুন্ধুবির ন্যায় নিনাদ করতে লাগলো। বালি তার পত্নীদের সঙ্গে এসে বললেন, দুন্ধুবি, তোমাকে আমি চিনি, কেন নগরদ্বার রোধ করে চিৎকার করছো? পালিয়ে প্রাণ রক্ষা করো। দুন্ধুবি বললে, বীর, তুমি স্ত্রীলোকের সম্মুখে এমন কথা বলো না, আমার সঙ্গে যুদ্ধ করো, অথবা আজ রাত্রিতে আমি ক্রোধ সংবরণ করে থাকছি, সূর্যোদয় পর্যন্ত তুমি যথেচ্ছা ভোগ বিলাস করে নাও, শরীরগণকে তৃপ্ত করো, ভালো করে কিষ্কিন্ধাকে দেখে নাও, করো আত্মীয়কে রাজপদে নিযুক্ত করো, কাল তোমার দর্প চূর্ণ হবে। করব। তোমার ন্যায় মদোন্মত্তকে এখন বধ করলে ভ্রূণ হত্যার পাপ হবে। তখন বালি তার পত্নীদের অন্তঃপুরে পাঠিয়ে দুন্ধুবিকে বললেন, যদি যুদ্ধ করতে তোমার ভয় না হয় তবে আমার মত্ততার জন্য নিরস্ত থেকো না, যেন এই মত্ততার কারণ বীরপান। এক, এই বলে তিনি পিতা ইন্দ্রের প্রদত্ত স্বর্ণহার কণ্ঠে ধারণ করলেন এবং পার্বতাকার দুন্ধুবির শৃঙ্গ গ্রহণ উৎক্ষেপণ করে গর্জন করতে লাগলেন। দুন্ধুবির দুই কর্ণ থেকে রক্তস্রাব হতে লাগলো। বালি তাকে মুষ্টি, জানুপদ, শিলা ও বৃক্ষ দিয়ে প্রহার করতে লাগলেন। অবশেষে তাকে তলে ভূতলে আছাড় দিয়ে বধ করলেন এবং তার দেহ 1 যোজন দূরে নিক্ষেপ করলেন। সেই সময়ে তার মুখ থেকে নির্গত রক্তবিন্দু বায়ু চালিত হয়ে মাতঙ্গের আশ্রমে পতিত হলো। মণিশ্রেষ্ঠ মাতঙ্গ নিষ্ক্রান্ত হয়ে দেখলেন এক পর্বতাকার মৃত মহিষ ভূমিতে পড়ে আছে। তিনি তপবলে বুঝলেন যে বালির কাজ এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, যে বানর আমার আশ্রম দূষিত করেছে সে যদি 1 যোজনের মধ্যে আসে তবে তখনই মরবে। তার সহচর বানর যারা এখানে আছে তারাও দূর হয়ে যাক। বানররা বালির কাছে এসে মতঙ্গের সাপের কথা বললে বালি তখনই মতঙ্গের কাছে গিয়ে তাকে প্রসন্ন করবার জন্য অনুনয় করলেন, কিন্তু কোনো ফল হলো না। সে অবধি বালি এই ঋষ্যমুখ পর্বতের কাছে আসেন না। আমি ওই স্থান নিরাপদ জেনে আমত্যাগণের সঙ্গে এখানে বাস করি। 5, সপ্তশাল ভেদ। স্বর্গ 11 থেকে 12। পূর্ব বৃত্তান্ত শেষ করে সুগ্রীব বললেন, ওই দেখো দুন্ধুবির পর্বত সিংহাকার অস্থিরাশি পড়ে রয়েছে। এই যে বহু শাখাযুক্ত 7টে বিশাল শালবৃক্ষ দেখছো, বালি এদের একসঙ্গে কম্পিত করে নিষ্পত্র এক যুদ্ধের পূর্বে উত্তেজক মদ্যপান করতে পারেন। রাম, আমি বালির অসাধারণ বলবিক্রমের বিবরণ দিলাম, তুমি কি করে তাকে যুদ্ধে বধ করতে পারবে? লক্ষণ সহাস্যে বললেন, কি হলে তোমার বিশ্বাস হবে? সুগ্রীব বললেন, সম্মুখে যে 7টি শাল বৃক্ষ রয়েছে বালি অনেকবার তাদের একে একে ভেদ করেছেন। রাম যদি এক সরাঘাতে এদের একটিকে ভেদ করতে পারেন এবং এই মহিষের অস্থি 1 পায়ে উঠিয়ে 200 ধনু এক দূরে নিক্ষেপ করতে পারেন, তবে বুঝবো এর বালিকে বধ করবার শক্তি আছে। ক্ষণকাল চিন্তা করে সুগ্রীব আবার বললেন, বালি মহাবীর, তাহলে বড় বিক্রম বিখ্যাত, তিনি যুদ্ধে অপরাজিত, দেবতার দুঃসাধ্য কর্ম তিনি করতে সমর্থ, এই সকল ভেবে আমি অতি উদ্বিগ্ন ও শঙ্কিত হয়ে আছি। রাম, তোমাকে মিত্ররূপে পেয়ে আমি যেন হিমালয় পর্বতের অন্তরালে আশ্রয় পেয়েছি। আমার দুর্বৃত্ত ভ্রাতার বল আমি জানি, কিন্তু তোমার বল আমার জানা নেই। বালির সঙ্গে তোমার তুলনা বা তোমার অবমাননা করছি না, তোমাকে ভয়ও দেখাচ্ছে না। বালির ভীম কর্ম ভেবেই আমি কাতর হচ্ছি। রাঘব, তোমার কথাই আমার প্রমাণ। তোমার ধীরতা ও আকৃতি ভস্মাবৃত অনলের ন্যায় তোমার তেজ প্রকাশ করছে। রাম সহস্যে বললেন, যদি আমার বিক্রমে তোমার বিশ্বাস না থাকে তবে আমি বিশ্বাস উৎপাদন করছি।
এই বলে তিনি চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে দুন্দুভির শুষ্ক কঙ্কাল উঠিয়ে অবলীলাক্রমে 10 যোজন দৌড়ে সবেগে নিক্ষেপ করলেন। সুগ্রীব বললেন, সখা, বালি যখন নিক্ষেপ করেন তখন এই দেহ অশুষ্ক ছিল, বালিও শ্রান্ত ছিলেন, কিন্তু এখন এই মাংসহীন কঙ্কাল তীরতুল্য লঘু হয়েছে, সেজন্য তোমাদের উভয়ের বলের তুলনা হলো না। তুমি এই শাল শ্রেণীর একটিকে ভেদ করো, তাতেই তোমাদের বলাবল বোঝা যাবে। রাম তার ধনুতে একটি ভয়ঙ্কর স্বর যোজনা করলেন এবং জ্যা নির্ঘোষে সর্বদিক ধ্বনিত করে শাল শ্রেণীর অভিমুখে ত্যাগ এক এক ধনুতে 4 হাত করলেন। সেই স্বর্ণমণ্ডিত বাণ সপ্ত শাল বৃক্ষ ভেদন করে পর্বত বিদীর্ণ করে ভূমিতে প্রবেশ করলে এবং তখনই রামের তুণীরা ফিরে এলো। বানরপতি সুগ্রীব মহাবিস্ময়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন, প্রভু, বালি দূরে থাক, ইন্দ্রাদি দেবগণকেও তুমি স্বরাঘাতে বধ করতে পারো। তোমাকে সুহৃদয় পেয়ে আজ আমি বীতশোক হয়েছি। সুগ্রীবকে আলিঙ্গন করে রাম বললেন, এখন আমরা কিষ্কিন্ধায় যাই, চলো। তুমি অগ্রগামী হয়ে বালিকে যুদ্ধে আহ্বান করো। 6 বালি সুগ্রীবের যুদ্ধ। সকলে কিষ্কিন্ধায় এসে গহন বনে বৃক্ষের অন্তরালে প্রচ্ছন্ন হয়ে রইলেন। সুগ্রীব তার পরিধেয় বস্ত্র দৃঢ়বদ্ধ করে ঘোর রবে যেন আকাশ বিদীর্ণ করে বালিকে ডাকতে লাগলেন। সেই আহ্বান শুনে বালি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বেরিয়ে এলেন। দুই ভ্রাতার তুমুল যুদ্ধ আরম্ভ হলো। তারা ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পরস্পরকে করতল ও মুষ্টি দ্বারা আঘাত করতে লাগলো। তাদের আকার অশ্বিনী কুমারদ্বয়ের ন্যায় অভিন্ন। কে বালি কে সুগ্রীব তা রাম অন্তরাল থেকে দেখে বুঝতে পারলেন না, সেজন্য তিনি স্বর মোচন করলেন না। সুগ্রীব যুদ্ধে পরাস্ত হলেন এবং রাম তাকে রক্ষা করলেন না দেখে ঋষ্যমুখের অভিমুখে বেগে পলায়ন করলেন। বালি তার পশ্চাতে ধাবমান হলেন। ক্লান্ত রক্তাক্ত প্রহার জর্জর দেহে সুগ্রীব গহন বনে প্রবেশ করলেন। তখন বালি মতঙ্গ সাপের ভয়ে নিবৃত্ত হয়ে ফিরে গেলেন। লক্ষণ ও হনুমানের সঙ্গে রাম সুগ্রীবের কাছে এলেন। সুগ্রীব লজ্জিত হয়ে অধমুখে কাতর কণ্ঠে বললেন, আহস্যেতি মামুক্তা দর্শয়িতা চ বিক্রমম বৈরিণা থতয়িতা চ কিমিদানিং তয়া কৃতম তাম্যম বলং বক্তব্যং তয়া রাঘবর তত্তত বালিনং ন নিহিম্মিতি তত নহমিত ব্রজে। তুমি বালিকে আহ্বান করতে বললে, নিজের বিক্রমও দেখালে, তারপর আমাকে শত্রুর প্রহার খাওয়ালে। কেন এমন করলে? প্রথমেই তোমার সত্য কথা বলা উচিত ছিল যে বালিকে তুমি বধ করবে না, তাহলে আমিও আমার আশ্রয় ছেড়ে যেতাম না। রাম বললেন, সুগ্রীব, ক্রোধ ত্যাগ করে আমার কথা শোনো। বেশভূষায় আকারে চলো নে এবং অন্যান্য লক্ষণে তোমার দুই ভ্রাতার মধ্যে আমিও কোনো প্রভেদ বুঝতে পারিনি, সেজন্য প্রাণান্তকর স্বর মোচনে বিরত ছিলাম, পাছে তোমাকেই আঘাত করে ফেলি। আমি লক্ষণ আর সীতা সকলেই তোমার অধীন, আমরা তোমারই শরণাগত। আমি যাতে তোমাকে চিনতে পারি এমন চিহ্ন ধারণ করে তুমি নির্ভয়ে যুদ্ধ করো। তুমি দেখবে মুহূর্ত মধ্যে আমার একটি মাত্র স্বরের আঘাতে বালি ভূপতিত হয়ে ছটফট করছে। রামের আদেশে লক্ষণ সুগ্রীবের কণ্ঠে অভিজ্ঞান স্বরূপ পুষ্পিত গজ পুষ্পী লতা বেঁধে দিলেন। তারপর তারা পুনর্বার কিষ্কিন্ধায় যাত্রা করলেন। তাদের সঙ্গে সঙ্গে হনুমান, নল, নীল এবং দ্রুতপতি মহাতেজা তার চললেন। যেতে যেতে তারা কদলী তরু বেষ্টিত মেঘবর্ণ এক নিবিড় বন দেখতে পেলেন। রামের প্রশ্নের উত্তরে সুগ্রীব বললেন, এখানকার আশ্রমে সপ্তজন নামক 7 জন ঋষি বাস করতেন। তারা অধশিরা হয়ে নিয়ত জলে শয়ন করতেন এবং সপ্তরাত্রি অন্তর বায়ু মাত্র আহার করতেন। তারা 100 বৎসর তপস্যার পর সশরীরে স্বর্গে গেছেন। তাদের তপস্যার প্রভাবে এই তরুবেষ্টিত আশ্রম সুরাসুর পক্ষী ও বনচরণের আগম্য হয়ে উঠেছে। কেউ যদি মোহবশে প্রবেশ করে তবে আর ফেরে না। এখানে ভূষণের নিক্কণ মধুর কণ্ঠস্বর, তুর্যধ্বনি ও গীত শোনা যায়, দিব্যগন্ধও পাওয়া যায়। ত্রিবিধ 1 যজ্ঞাগ্নি এখানে জ্বলছে, তার কপোত বর্ণ ধূম বৃক্ষাগ্রে দেখা যাচ্ছে। সুগ্রীবের উপদেশ ক্রমে রাম লক্ষণ কৃতাঞ্জলি হয়ে ঋষিদের উদ্দেশ্যে প্রণাম করলেন। 1 গ্রাহপিতা আহবনীর দক্ষিণ।
সকলে কিষ্কিন্ধায় এসে পূর্ববৎ বৃক্ষের অন্তরালে প্রচ্ছন্ন হয়ে রইলেন। সুগ্রীব ও তার অনুচর বর্গ ঘোর নিনাদ করে বালিকে যুদ্ধে আহ্বান করতে লাগলেন। সুগ্রীব রামকে বললেন, বীর, তুমি বালি বধের জন্য যে প্রতিজ্ঞা করেছিলে এবারে তা পালন করো। রাম উত্তর দিলেন, তোমার কণ্ঠে লক্ষণ গজপুষ্পিলতা বেঁধে দিয়েছেন, এখন তোমার ভ্রাতৃরূপী শত্রুকে দেখিয়ে দাও, আমি এক শরাঘাতে তোমার শত্রু ও তার ভয় থেকে তোমাকে মুক্ত করব। যদি আমার দৃষ্টি পথে পড়েও সে জীবন্ত ফিরে যায় তবে আমার দোষ দিও এবং নিন্দা করো। সুগ্রীব, তুমি এখন গর্জন করো যাতে সে অন্তঃপুর থেকে বেরিয়ে আসে। সুগ্রীবের প্রচন্ড নিনাদ শুনে বালি ক্রোধে কম্পিত হয়ে পদক্ষেপে যেন মেদিনী বিদীর্ণ করে নিষ্ক্রান্ত হলেন। তার পত্নী তারা তাকে আলিঙ্গন করে হিতবাক্যে বললেন, বীর, নদী বেগের ন্যায় আগত তোমার এই ক্রোধ এখন ত্যাগ করো, কাল যুদ্ধ করো। তুমি সহসা যুদ্ধ করতে যাবে আমি উচিত বলে মনে করি না। সুগ্রীব একবার পরাস্ত হয়ে পালিয়েছেন, এখন আবার আহ্বান করছেন, এতে আমি শঙ্কিত হয়েছি। এবারে তিনি নিঃসহায় হয়ে আসেননি। কুমার অঙ্গদ চরের মুখে শুনেছেন যে অযোধ্যাপতির দুই পুত্র মহাবীর রাম লক্ষণ এখন বনে বাস করছেন। রাম সাধুদের আশ্রয় এবং বিপন্নের পরম গতি, তার সঙ্গে বিরোধ করা তোমার উচিত নয়। আমি যা বলছি তাতে রুষ্ট হও না। তুমি শীঘ্র সুগ্রীবকে যৌবরাজ্যে অভিষিক্ত করো। কনিষ্ঠ ভ্রাতা স্নেহের পাত্র, তার সঙ্গে বিরোধ অকর্তব্য। সুগ্রীবের তুল্য বন্ধু তোমার কেউ নেই। বিনাশকালে আসন্ন হলে হিতবাক্য রুচিকর হয় না। বালি তারাকে ভৎসনা করে বললেন, যে ভ্রাতা আমার শত্রু সে গর্জন করছে, আমি কি করে তা সহ্য করব। তুমি রামের ভয়ে বিষণ্ণ হও না, তিনি ধর্মজ্ঞ কৃতজ্ঞ, পাপ কর্ম কেন করবেন। এখন তোমার সহচরীদের সঙ্গে ফিরে যাও, আমি সুগ্রীবের দর্প চূর্ণ করব, তার প্রাণ নাশ করব না। মহাসর্পের ন্যায় প্রবল নিঃশ্বাস ফেলতে ফেলতে বালি দ্রুত গতিতে সুগ্রীবের কাছে এলেন। উভয়ে মুষ্টি উদ্যত করে পরস্পরকে সম্মুখীন হলে বালি বললেন, আবার এই দৃঢ়বদ্ধ মুষ্টি বেগে পতিত হয়ে তোমার প্রাণ হরণ করবে। সুগ্রীব উত্তর দিলেন, আমার এই মুষ্টি তোমার মস্তকে নিপতিত হয়ে জীবনান্ত করবে। বালি সুগ্রীবকে আক্রমণ করে প্রহার করতে লাগলেন। সুগ্রীব এক তাল বৃক্ষ উৎপাটন করে বালির প্রতি নিক্ষেপ করলেন। তারপর তারা শোণিতাক্ত দেহে বৃক্ষ শিলা তীক্ষ্ণ নখ জানু পদ ও বাহু দ্বারা পরস্পরকে বারবার প্রহার করতে লাগলেন। অবশেষে রাম দেখলেন সুগ্রীব ক্রমশ হীনবল হয়ে পড়ছেন এবং তার দিকে বারবার চাইছেন। তখন সুগ্রীবকে আর্ত দেখে মহাবলী রামধনুতে ভুজঙ্গ সমস্বর সন্ধান করে কৃতান্তের কালচক্রের ন্যায় জ্যা আকর্ষণ করলেন। সেই প্রদীপ্ত অসনতুল্য স্বর মুক্ত হয়ে ঘোর রবে বালির বক্ষে পতিত হলো। তিনি অশ্বিন পূর্ণিমায় উৎসবান্তে উৎক্ষিপ্ত ইন্দ্রধ্বজের ন্যায় অচেতন হয়ে ভূপতিত হলেন। ৭ বালির ভৎসনা, রামের উত্তর। স্বর্গ ১৭ থেকে ১৮। বালি স্বরাঘাতে ধরাশায়ী হলেন, কিন্তু তার কান্তি, প্রাণ, তেজ ও পরাক্রম তখন নষ্ট হলো না। লক্ষ্মী যেন ত্রিধা বিভক্ত হয়ে তার মালায় দেহে ও মর্মঘাতী স্বরে বিরাজ করতে লাগলেন। রাম লক্ষণ ধীর পদক্ষেপে সেই শিখাহীন অনলতুল্য ইন্দ্রপুত্র বহুমান্য বীরের নিকটে এলেন। তাদের দেখে বালি গর্বিত বচনে বললেন, কুলনি সত্য সম্পন্ন তেজস্বী চরিতব্রত রাম করুণ বেদি চ প্রজানং চ হিতে রত শানুক্রোশ মহোৎসাহ সময়জ্ঞ ধীরবত ইততৎ সর্বভূতানি কথয়ন্তে যাশু ভুবি তাম শ্যাম খাম ধর্ম ধৃতি সত্যং পরাক্রম পার্থিবাদং গুণ রাজন দণ্ডশ্চপ্প পাপিকারিষু तान गुणन संप्रधर्जाहमग्रं चाविभाजनं तब ताड़यार्पति सिद्ध सुग्रीवेन समागत नामामेन न संरक्वद प्रमत्तं वेद्धु महर्षि इति ते बुद्धिरुत्पन्ना बभूव दर्शन तव शतं विनिहतत्पनं धर्मध्वजं धर्मिकं जाने पापसमाचरं तेनैकुपः मबावत्रम पतातपेशधारं पापं प्रच्छन्नमेवं पावकं
नाहं तामभिजनामि धर्मच्छमभिसंवृतम् हत्ता बाणेन काकुंस्त मामिहानपराधिनं किं रक्षसि शतं মধ্যে কর্মকর্তা যুগুপ্তিশম। পৃথিবীর সকল লোকেই বলে যে রাম মহাকৌলজাত, বীর্যবান, তেজস্বী, ব্রতচারী, করুণাশীল, প্রজাহিতে রত, অনুকম্পা পরায়ণ, উৎসাহশীল, কালাকালোজ্জ এবং অধ্যবসায়ী, দম সম ক্ষমা ধর্ম বীর্য পরাক্রম দণ্ড বিধান এইসব রজচিত গুণ ও শ্রেষ্ঠ অভিজাত্য তোমার আছে। এই ধারণায় আমি তাড়ার নিষেধ না শুনে সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলাম। তোমাকে দেখবার পূর্বে ভেবেছিলাম আমি অন্যের সঙ্গে যুদ্ধে নিরত আছি। এই অসতর্ক অবস্থায় রাম আমাকে মারবেন না। এখন জানলাম তুমি দুরাত্মা, ধর্মধ্বজী, অধার্মিক, তেনাবৃত অপ্রচ্ছন্ন অগ্নির ন্যায় সাধুবেশী পাপাচারী। তোমার ধর্মের কপট আবরণ আমি বুঝতে পারিনি। কাকুৎস বিনা অপরাধে আমাকে সরাঘাতে বধ করেছ। এই গ্রহিত কর্ম করে সাধু সমাজে তুমি কি বলবে? তারপর বালি আরো বললেন, আমার চর্ম লোম অস্থি কিছুই তোমার ন্যায় ধার্মিকের কাজে লাগবে না। আমি পঞ্চনখ হলেও আমার মাংস অবক্ষ। তুমি আমাকে বৃথাই বধ করেছ। সর্বজ্ঞা তারার হিতবাক্য না শুনে আমি কালের কবলে পড়েছি। তুমি যদি প্রকাশ্যে আমার সঙ্গে যুদ্ধ করতে তবে আজই নিহত হতে। সুগ্রীবের প্রিয় কামনায় আমাকে মেরেছ, কিন্তু যদি আমাকে বলতে তবে একদিনেই মৈথিলীকে উদ্ধার করতাম। দুরাত্মা রাবণের কণ্ঠ বন্ধন করে তাকে তোমার কাছে জীবিত এনে দিতাম। আমি স্বর্গে গেলে সুগ্রীবের রাজ্য পাওয়া উচিত, কিন্তু তুমি যে আমাকে অর্ধ বধ করলে তা নিতান্তই অনুচিত। রাম বালিকে বললেন, তুমি ধর্ম, অর্থ, কাম ও লোকাচর না জেনে কেন আমার নিন্দা করছো? এই শৈল কারণ সমন্বিত দেশ ইক্ষ্বাকুগণের অধিকৃত ধর্মাত্মা ভরত এর শাসনকর্তা। আমি এবং অন্য রাজারা ধর্মের প্রসার কামনায় তার আদেশে পৃথিবী সর্বত্র বিচরণ করছি। তুমি কাম পরায়ণ, রাজধর্ম পালন করো না। তোমার বিগড়িত কর্মে ধর্ম পীড়িত হয়েছেন। তদে তং কারণং পশ্য যথার্থং তং ময়া হত ভ্রাতৃব্রতর্ষি ভর্জয়ং তক্তো ধর্মং সনাতনম অশ্য তং ধর্মানস্য সুগ্রীবস্য মহাত্মনা রমায়ং বর্তস্য কামত স্নুষায়ং পাপকর্মকৃত তদ্ব্যতীতস্য ते धर्मत कामवृत्तस्य बानर প্রতিভর্জামি হস্মেন দন্দহায়ং প্রতিপদিত। কেন তোমাকে বধ করছি তার কারণ শোনো। তুমি সনাতন ধর্ম ত্যাগ করে ভ্রাতৃজায়াকে গ্রহণ করেছো। তুমি পাপাচারী। মহাত্মা সুগ্রীব জীবিত আছেন, তার পত্নী রুমা তোমার পুত্রবধূ স্থানীয়া। কাম বশে তুমি তাকে অধিকার করেছো। বানর, তুমি ধর্মহীন, কামাসক্ত ভ্রাতৃবধূকে ধর্ষণ করেছ। এজন্য এই বদদণ্ড তোমার পক্ষে বিহিত। রাম আরও বললেন, সুগ্রীব আমার সখা, তার পত্নী ও রাজ্য উদ্ধারের নিমিত্ত আমি প্রতিজ্ঞা করছি, তা কি করে লঙ্ঘন করব? তুমি জেনো যে ধর্মসঙ্গত মহৎ কারণেই তোমাকে শাস্তি দিয়েছি। মনু বলেছেন, পাপী রাজদণ্ড ভোগ করলে নির্মল হয়ে পুণ্যবান সাধুর ন্যায় স্বর্গে যায়, কিন্তু রাজা যদি পাপীকে শাসন না করেন তবে স্বয়ং পাপগ্রস্ত হন। তোমাকে আমি ক্রোধবশে বধ করিনি, বধ করে আমার মনস্তাপও হয়নি। লোকে প্রকাশ্য বা প্রচ্ছন্ন ভাবে জাল পাশ প্রভৃতির দ্বারা বহু মৃগ ধরে থাকে। মৃগ নিশ্চিন্ত বা ত্রস্ত, সতর্ক বা অসতর্ক যেমনই থাকুক, মাংসাশী লোকে তাকে বধ করে, তাতে দোষ হয় না। ধর্মজ্ঞ রাজর্ষিরাও মৃগয়া করে থাকেন। তুমি তো শাখা মৃগ, আমার সঙ্গে তুমি যুদ্ধ করো বা না করো তোমাকে আমি মারতে পারি। বানর শ্রেষ্ঠ, রাজা দেবতা স্বরূপ তিনি প্রজাদের ধর্ম রক্ষা, প্রাণ রক্ষা শুভ সাধন করেন। তাকে হিংসা বা নিন্দা করা বা অপ্রিয় কথা বলা উচিত নয়। তুমি ধর্মের তত্ত্ব না জেনেই আমাকে দোষ দিচ্ছ। তখন বালি কৃতাঞ্জলি হয়ে বললেন, নরশ্রেষ্ঠ, তুমি যা বলেছ তা যথার্থ। আমি প্রমাদ বশে পূর্বে যে অপ্রিয় কথা বলেছি তার জন্য দোষ নিও না। রাম, আমি নিজের বা পত্নী তারার বা বান্ধবদের জন্য শোক করছি না। একমাত্র আমার পুত্র স্নেহ লালিত বালক অঙ্গদের জন্যই কাতর হয়েছে। তুমি তাকে রক্ষা করো। সুগ্রীব আর অঙ্গদের প্রতি স্নেহ রেখো। দক্ষিণ তারাকে সুগ্রীব যেন অপমান না করে। তুমি যাকে অনুগ্রহ করো তোমার বশবর্তী যে হয় সে বসুতা শাসন করতে পারবে, স্বর্গলোক লাভ করতে পারে। তোমার হস্তে আমার নিধন কাম্য ছিল,
তাই তারার বারণ সত্ত্বেও সুগ্রীবের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হয়েছিলাম। বালিকে আশ্বাস দিয়ে রাম বললেন, বানরোত্তম, দণ্ড লাভ করে তুমি নিষ্পাপ হয়েছ, ধর্মানুগত স্বভাবও লাভ করেছ। শোক মোহ ভয় ত্যাগ করো, বিধির বিধান অলঙ্ঘনীয়। অঙ্গ তোমার কাছে যেমন সযত্নে পালিত হয়েছে, সেইরূপ আমারও সুগ্রীবের কাছেও হবে। বালি তখন রামের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। ৮ তারার শোক, বালির মৃত্যু। স্বর্গ 19 থেকে 25। রামের স্বরে বালি নিহত হয়েছেন এই নিদারুণ সংবাদ শুনে তারা অঙ্গদকে সঙ্গে নিয়ে রণস্থলে এলেন। অঙ্গদের অনুচর বানরগণ ভয়বিহ্বল হয়ে তাকে বললেন, জীবপুত্রা এক, ফিরে যাও। পুত্র অঙ্গদকে, এক, জীবিত পুত্রা, যে স্ত্রীর পুত্র জীবিত। রক্ষা করো, রামের রূপ ধরে কৃতান্ত বালিকে বধ করে নিয়ে যাচ্ছেন। এখন বীরগণ কিষ্কিন্ধা রক্ষার উদ্যোগ করুন, অঙ্গদকে রাজ্যে অভিষিক্ত করুন। সকল বানরই বালিপুত্র অনুগত হবে, কিন্তু এই স্থান আর নিরাপদ নয়। শত্রুপক্ষের লুব্ধ বানরগণ আজই দুর্গম মধ্যে প্রবেশ করবে। বালি মহিষী তারা বললেন, বানররাজ যখন নিহত হয়েছেন তখন পুত্র আর রাজ্যে আমার কি প্রয়োজন। রাম সরে নিহত স্বামীর পদমূলে আমি আশ্রয় নেব। এই বলে শোকাতুরা তার মস্তকে বক্ষে করাঘাত করতে করতে বালির কাছে এলেন। ভূপতিত বালিকে আলিঙ্গন করে তারা বিলাপ করতে লাগলেন। মহাবল বানরপতি, কথা বলছো না কেন? ওঠো, ভূমি শয্যা নির্পতির যোগ্য নয়। বসুধা নিশ্চয়ই তোমার অতীব প্রিয়, তাই আমাকে ত্যাগ করে তাকেই আলিঙ্গন করেছ। ধর্মমার্গে স্বর্গে গিয়ে তুমি কি সেখানে কিষ্কিন্ধার অনুরূপ পুরী নির্মাণ করবে? তুমি সুগ্রীবকে নির্বাসিত করে তার ভার্যা হরণ করেছিলে, তারই এই পরিণাম। তোমার হতাকাঙ্ক্ষায় আমি যা বলতাম তা তুমি মোহবশে শুনতে না। এখন তুমি স্বর্গে গিয়ে নিশ্চয়ই রূপ যৌবন গর্বিতা বিদগ্ধ অপ্সরাদের চিত্ত আলোড়িত করবে। সুখে পালিত সুকুমার অঙ্গদের এখন ক্রোধান্ত পিতৃব্যের আশ্রয়ে কি অবস্থা হবে? পুত্র, ধর্মবৎসল পিতাকে ভালো করে দেখে নাও, আর তাকে দেখতে পাবে না। স্বামী, তুমি প্রবাসে যাচ্ছ, পুত্রের মস্তক আঘ্রাণ করে তাকে আশ্বস্ত করো। আমাকেও উপদেশ দাও। সুগ্রীব, তোমার কামনা সিদ্ধ হলো, রোমাকে ফিরে পাবে। এখন নিরুদ্বেগে রাজ্য ভোগ করো। তোমার ভ্রাতৃরূপী শত্রু নিহত হয়েছেন। বানরেশ্বর, আমি তোমার প্রিয়া, রোদন করছি, কেন কিছু বলছো না? তোমার সুন্দরী ভার্যাগণ সকলেই এখানে আছে, তাদের দিকে একবার চাও। বানরগণের সঙ্গে করুণ স্বরে রোদন করতে করতে তারা প্রায় বেশনের জন্য বালির নিকট উপস্থিত হলেন। তখন হনুমান তাকে বললেন, জীব সকর্মের ফল ভোগ করে তুমি নিজেই শোচনীয়া, তবে কার জন্য শোক করছো? এই জলবুদ্ভুত তুলো দেহের জন্য শোক কেন? এখন এই কুমার অঙ্গদকে দেখো, বালির অন্ত্যেষ্টি সম্বন্ধে চিন্তা করো। এই বীর বানরগণ, এই তোমার পুত্র অঙ্গদ, এই বানর রাজ্য সমস্তই তোমার। তোমার আজ্ঞাক্রমে অঙ্গদ রাজ্য শাসন করুন। তারা উত্তর দিলেন, অঙ্গদের তুল্য শতপুত্র আমার কাম্য নয়। মৃতপতির দেহলিঙ্গনই এক আমার শ্রেয়। এই রাজ্য আর অঙ্গদের উপর আমার কি অধিকার? এখন সুগ্রীবই সর্ববিষয়ে কর্তা। নিহত বীরের পার্শ্বে শয়ন করাই আমার কর্তব্য। এই সময় মুমূর্ষ বালি সুগ্রীবকে দেখে সস্নেহে বললেন, আমি মোহবশে পাপ করেছি, তুমি অপরাধ নিও না। বৎস, আমার ভাগ্যে ভ্রাতৃপ্রেম ও সুখভোগ একসঙ্গে বিহিত হয়নি, তাই এই বিপরীত অবস্থা হয়েছে। তুমি আজই এই রাজ্যের ভার নাও, আমিও আজ পরলোক যাত্রা করব। দেখো, বালক অঙ্গদ অশ্রু জলার্ধ মুখে ভূমিতে পড়ে রয়েছে। তুমি আমার এই প্রাণাধিক প্রিয় পুত্রের পিতা ও রক্ষক হয়েও এর সকল অভাব পূরণ করো। এ তোমারই তুল্য বলবান রাক্ষসদের সঙ্গে যুদ্ধে অগ্রগামী হবে। এই সুহেন্দু হিতাসাধ্যী তারার ইষ্টারিষ্ট নির্ণয়ের বুদ্ধি অতি সূক্ষ্ম। ইনি যে উপদেশ দেবেন তা অসংশয়ে পালন করো। নিঃসংকোচিত্রে রামের অভীষ্ট সাধন করবে, নতুবা তোমার অনিষ্ট হবে। আমার এই দিব্য কাঞ্চনী মালা তুমি এখনই ধারণ করো। তারপর বালি অঙ্গদকে বললেন, তুমি দেশ কাল বুঝে কাজ করতে শেখো। প্রিয় অপ্রিয় সুখ দুঃখ অগ্রাহ্য করে সুগ্রীবের বশবর্তী হয়েও। এতদিন তোমাকে যেভাবে লালন করছি, এখন সুগ্রীব সেভাবে তোমাকে দেখবেন না। সুগ্রীব বলে চলবে, সুগ্রীবের বশে চলবে।
তার সঙ্গে অতি প্রণয় বা অপ্রণয় করো না, তার শত্রুদের সংসর্গে থেকো না। এইরূপ উপদেশ দিয়ে বালি চক্ষু ঊর্ধ্বগত দন্ত বিবৃত করে প্রাণ ত্যাগ করলেন। আশ্রিত লতা যেমন ছিন্ন মহাদ্রুমকে বেষ্টন করে, তারা সেইরূপ মৃত প্রতীকে আলিঙ্গন করে বিলাপ করতে লাগলেন। এক অর্থাৎ সহমরণ। গিরিগহরে প্রবিষ্ট ভুজঙ্গের ন্যায় যে বাণ বালির দেহে বিদ্ধ ছিল, নল তা বার করে নিলেন। পর্বত থেকে যেমন রক্ত গৈরিক রঞ্জিত জলধারা নির্গত হয়, আঘাত স্থান থেকে সেই রূপ সরিত স্রাব হতে লাগলো। পত্তির গাত্র থেকে যুদ্ধের ধুলি মুছিয়ে দিয়ে তারা অঙ্গদকে বললেন, পুত্র, তোমার পিতার দারুণ অন্তিম দশা দেখো। এর পাপ কর্মজনিত শত্রুতার এখন অবসান হলো। প্রভাত সূর্যের ন্যায় উজ্জ্বল তনু তোমার পিতা পরলোকে যাচ্ছেন, একে প্রণাম করো। অঙ্গদ ভূমি থেকে উঠে স্থূল সুগল বাহু দিয়ে পিতার চরণ ধারণ করে জননীর সঙ্গে বিলাপ করতে লাগলেন। সুগ্রীব রামের কাছে গিয়ে বললেন, নরশ্রেষ্ঠ, তুমি যে প্রতিজ্ঞা করেছিলে তা সফল হলো, কিন্তু এই ধিক্কৃত জীবন ধারণ করে আমি রাজ্য ভোগ করতে চাই না। আমি ঋষ্যমুখেই চিরকাল বাস করব। ভ্রাতৃহত্যার পর সুরলোক লাভও আমার কাম্য নয়। আমাকে বধ করা মহানুভব বালির উদ্দেশ্য ছিল না, আমি তার প্রাণ হরণ করতে চেয়েছিলাম। তিনি ভ্রাতার কর্তব্য, সাধু স্বভাব ও ধর্ম রক্ষা করেছেন, কিন্তু আমি কেবল কাম, ক্রোধ আর বানরত্ব প্রকাশ করেছি। আমার পাপ অচিন্তনীয়। আমি অগ্নি প্রবেশ করে ভ্রাতার সঙ্গে মিলিত হব। আমি গত হলে এই সকল বানর বীরগণ তোমার আদেশে সীতার অন্বেষণ করবে। শোকার্ত সুগ্রীবের কথা শুনে রাম বিমনা হয়ে সজল নয়নে তারার দিকে চাইলেন। রামকে দেখে তারা বললেন, তুমি জিতেন্দ্র ধর্মাত্মা কীর্তিমান, যে বাণে আমার স্বামীকে মেরেছে সেই বাণে আমাকেও মারো, আমিও তার কাছে যাব। বালি অন্য রমণীকে চান না। স্বর্গে বিচিত্র বেশে অপ্সরারা তাকে ভজনা করবে, কিন্তু আমাকে না দেখলে তার দুঃখ দূর হবে না। বৈদেহীর বিরহে তুমি যেমন দুঃখার্ত, আমার বিরহে বালিও সেইরূপ হবেন যেন। আমাকে বধ করলে তোমার স্ত্রী হত্যার পাপ হবে না, কারণ আমি বালিরই আত্মা। তারাকে প্রবোধ দিয়ে রাম বললেন, বীর পত্নী, ভ্রান্ত মতি ত্যাগ করো। বিধাতা সকল প্রাণীকেই সুখ দুঃখাধীন করেছেন। বিধির বিধানে আবার তুমি সুখী হবে, তোমার পুত্র রাজ্য পাবে। তারপর রাম, সুগ্রীব, তারা ও অঙ্গদ বললেন, শোকে আর পরিতাপে মৃত ব্যক্তির মঙ্গল হয় না। বালি যুদ্ধে প্রাণ ত্যাগ করে স্বর্গলোক লাভ করেছেন। তোমরা এখনকার যা কর্তব্য তা সম্পাদন করো। লক্ষণের আদেশে তার প্রভৃতি বলবান বানরগণ সুচিত্রিত বৃহৎ শিবিকায় বালির সুসজ্জিত দেহ বহন করে নদী তীরে নিয়ে গেল। অঙ্গদ শরদন সুগ্রীবের সহায়তায় পিতাকে চিতায় শায়িত করলেন এবং যথাবিধ অগ্নিদান করে চিতা প্রদক্ষিণ করলেন। তারপর অঙ্গদ, সুগ্রীব, তারা ও অন্যান্য বানরগণ তর্পণ করে বালির প্রেত কার্য সমাপন করলেন। 9. সুগ্রীবের রাজ্য লাভ, প্রশ্রবণগিরি। শোকার্ত সুগ্রীবকে বেষ্টন করে বানরগণ রামের নিকট উপস্থিত হলো। কাঞ্চল শৈলকান্তি অরুণ বদন হনুমান কৃতাঞ্জলি হয়ে বললেন, কাকুৎস, তোমার প্রসাদে সুগ্রীব প্রত্যেক রাজ্য বানরগণের আধিপত্য পেলেন। এখন তুমি আজ্ঞা দিলে ইনি নগরে প্রবেশ করবেন। সুগ্রীব স্নান করছেন, এখন বিবিধ গন্ধদ্রব্য, ঔষধি, মাল্যরত্ন প্রভৃতি দিয়ে তোমাকে অর্চনা করবেন। তুমি ওই রমণীয় বিশাল গিরি গুহায় চলো, সেখানে সুগ্রীবকে রাজ্য ভার দিয়ে বানরগণকে আনন্দিত করো। রাম বললেন, হনুমান, 14 বর্ষ অতীত না হলে আমি গ্রাম বা নগরে প্রবেশ করব না। সুগ্রীবকে নিয়ে গিয়ে তোমরাই তার অভিষেক যথাবিধি সম্পন্ন করো। তারপর রাম সুগ্রীবকে বললেন, তোমার জ্যেষ্ঠ এক কিষ্কিন্ধার রাজপুরে ভ্রাতার পুত্র মহাবল অঙ্গদকে যৌবরাজ্যে অভিষিক্ত করো। এখন বর্ষাকালের আরম্ভ, 4 মাস যুদ্ধযাত্রা স্থগিত রাখতে হবে। তুমি কিষ্কিন্ধায় যাও, আমি আর লক্ষণ এই পর্বতেই বাস করব। এই গিরি গুহাটি সুরম্য, বৃহৎ ও বায়ু প্রবাহে যুক্ত। নিকটে কমল উৎপল শোভিত জল প্রচুর, এখানেই আমরা আশ্রয় নেব। কার্তিক মাস পড়লে তুমি রাবণ বধের উদ্যোগ করো। এখন তুমি নিজ আলয়ে যাও।
রামের আজ্ঞানুসারে সুগ্রীব কিষ্কিন্ধায় প্রবেশ করলেন। বানর প্রজাগণ ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলে। সুগ্রীবের সুহৃদ বর্গ নানা উপচারে তার অভিষেক সম্পন্ন করলেন। অঙ্গদ ও যৌবরাজ্যে অভিষিক্ত হলেন। সুগ্রীব অভিষেকের সংবাদ রামকে জানালেন এবং পত্নীকে রুমাকে লাভ করে ইন্দ্রের ন্যায় রাজ্য শাসন করতে লাগলেন। রাম লক্ষণ প্রস্রবণ নামক পর্বতে গেলেন। সেই স্থান বৃক্ষলতা গুল্মে আবৃত, বহু মেঘ, সিংহ, ব্যাঘ্র, বানর, গোপুচ্ছ, এক মার্জার প্রভৃতি সেখানে বিচরণ করেন। রাম একটি বৃহৎ গুহায় বাসস্থান স্থির করে লক্ষণকে বললেন, সৌমিত্রী, এখানেই আমরা বর্ষা যাপন করব। ওই গিরিশৃঙ্গ বিবিধ বর্ণের শিলা ধাতুতে কি সুন্দর দেখাচ্ছে। এখানে মালতী, কন্দ প্রভৃতি গুল্ম, সিন্ধু বার, দই, শিরীষ, কদম্ব, অর্জুন, শাল প্রভৃতি পুষ্পিত তরু ও ফুল্ল পঙ্কজ শোভিত সরোবর রয়েছে। ময়ূর আদি বিভিন্ন বিহঙ্গের রব শোনা যাচ্ছে। এই গুহার উত্তর পর্ব ভাগ আনত, পশ্চাৎ ভাগ উন্নত, সেই জন্য বায়ুর বেগ থেকে সুরক্ষিত। গুহার দ্বারে দৌলিত অঞ্জনের ন্যায় কৃষ্ণবর্ণ একটি প্রশস্ত সমতল শিলা রয়েছে। উত্তর দিকে মেঘ বর্ণ ও দক্ষিণ কৈলাস তুল্য শুভ্র পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে। চিত্রকূটের মন্দাকিনীর ন্যায় একটি স্বচ্ছতোয়া নদী গুহার সম্মুখে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তাতে চক্রবাক, হংস, সারসাদি আছেন। ওই দেখো চন্দন তরু শ্রেণী, আহা! এই দেশ অতি রমণীয়, এখানে আমরা সুখে বাস করব। এর অনতি দূরে কিষ্কিন্ধা, সেখান থেকে গীতবাদ্যের রব আসছে। 1. গোলাঙ্গুল, বানর বিশেষ। 2. নিসিন্দা। এই মনোহর স্থানে বাস করে রাম সুখী হলেন না। সীতার শোকে বারবার রোদন করতে লাগলেন। লক্ষণ প্রবোধ দিয়ে বললেন, শরৎকালের প্রতীক্ষায় থাকুন, তখন আমি রাবণকে সংবংশে সংহার করব। রাম বললেন, আমি শরতের প্রতীক্ষাই করব। সুগ্রীব প্রসন্ন থাকুন, উপকারের প্রত্যুপকার করুন, অকৃতজ্ঞ হয়ে যেন আমার হতাশ করবেন না। 10. বর্ষা ঋতু, স্বর্গ 28। রাম মাল্যবান পর্বতে গিয়ে লক্ষণকে বললেন, অয়ংশ কাল সংপ্রাপ্ত সময়হদ্দ জলাগম সংপশ্যতং নভ মেঘৈ সংবৃতং গিরিশন্নভৈ নবমাস ধৃতং গর্ভং ভাস্করস্য গতস্তিভি পিত্তরাশং সমুদ্রানং দৌ প্রসূতে রসায়নম शक्कम्बरं मारुह मेघसोपानं पंगुक्तिः कटुर्जानुमाला वीरं कर्तुं दिवाकर एष घर्म परिक्लिष्ट नभोबड़ी परिलुप्ता शीतेव शोक संतप्ता मोहि বাষ্পং বিমুঞ্চতি। দেখো, বর্ষাকাল সমাগত হয়েছে। পর্বত তুল মেঘে নভমণ্ডল আবৃত। সূর্যরশ্মি দ্বারা সমুদ্রের রস পান করে আকাশ 9 মাস গর্ভধারণ করেছিল। এখন জলরূপ রসায়ন দই প্রসব করছে। এই মেঘের সোপান পঙ্গক্তি দিয়ে আকাশে উঠে কুটজ 3 অর্জুন পুষ্পের মালায় সূর্যকে অলঙ্কৃত করা যেতে পারে। পৃথিবী সূর্য তাপে পরিক্লিষ্ট ছিলেন, এখন নববাড়ি পাতা সিক্ত হয়ে যেন শোক সন্তপাশী তার ন্যায় বাষ্পমোচন করছেন। কচ্চিৎ প্রকাশং নাভ প্রকীর্ণা ধূরং বিভাতি কচ্চিৎ পর্বসন্নিহৃদ্ধং রূপং যথা শান্ত মহার্ণবশ। 1. প্রস্রবণগিরির নিকটস্থ। 2. জীবন বৃদ্ধিকর ঔষধ। 3. কুর্চি। বিদ্যুৎ পতাকা সবলাকমালা শৈলেন্দ্রকূটাকৃতি সন্নিকাশ গর্জন্তে মেঘা সমুদীর্ণ নাদা মুত্তা গাজেন্দ্র ইব সংযোগস্থা वर्षदुःखापैश्युत सद्दोलानि प्रवृत्त नित्यत सर्वबर्हीनानि बनानि निर्विष्ट बहलानकानि पश्यपहरन् बर्वित বিভ্রান্তে। মেঘ বিক্ষিপ্ত থাকায় আকাশ কোথাও দেখা যাচ্ছে, কোথাও অদৃশ্য হয়েছে, কোথাও কোথাও পর্বতাকীর্ণ নিস্তরঙ্গ সাগরের ন্যায় বোধ হচ্ছে। বিদ্যুৎ পতাকা ও বলাকার মালায় শোভিত গিরিশৃঙ্গাকার মেঘ রণভূমিস্থ মত্ত গজেন্দ্রের ন্যায় গম্ভীর গর্জন করছে। দেখো, অপরাহ্নে বনে যেন অধিকতর শোভান্বিত হয়েছে। মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত শ্যামল ভূমি তূর্ণপূর্ণ হয়েছে। তাতে
ময়ূরের দল নৃত্যোৎসব করছে। बालेन्द्र गोपान्तरचित्रितेन विभाति भूमिर्न वर्षादलेन गत्रानुपृक्तेन शुकप्रोभेन नारीबलक्षोत्थितकम्बलेन कच्चित् प्रोगिता इव षट्पदौघौ कच्चित् प्रणीता इव नीलकण्ठौ कच्चित् प्रमत्ता इव वर्णेन्द्रो बिभन्तनेकस्वरिन्बनन्ता षट्पादतन्त्रिमधुराभिधनं पल्लवागमोदिरिन्तकण्ठलातम् आविष्कृतं मेघमृदङ्गनादैः वर्णेषु संगीतमेव प्रवृत्तम्। নবতৃণাবৃত ভূমিতে স্থানে স্থানে নবজাত ইন্দ্রগোপ এক কীট রয়েছে, যেন কোনো নারী লাক্ষার বিন্দুযুক্ত শুকবর্ণ কম্বল দুই গায়ে দিয়েছে। এক রক্তবর্ণ মখমলি পোকা, দুই টিয়া পাখির মতো সবুজ রঙের কম্বল, তাতে লাক্ষাজাত লাল রঙের ফোঁটা। এই বনের নানা ভাব দেখা যায়, কোথাও ভ্রমরকুল যেন তাকে গান গাওয়াচ্ছে, কোথাও ময়ূরগণ যেন তাকে নাচাচ্ছে, কোথাও গজেন্দ্রগণ যেন তাকে প্রমত্ত করছে। বনে যেন সঙ্গীত হচ্ছে, ভ্রমর ঝঙ্কার তার মধুর বীণাধ্বনি, ভেকে রব কণ্ঠতাল, মেঘগর্জন, মৃদঙ্গ নিনাদ, স্বনৈর্ঘনানাং প্লাবগাহ প্রবুদ্ধা বিহায় নিদ্রাং চিরসন্নিরুদ্ধম অনেক রূপাকৃতি বর্ণনাদা नवाम्बुधाराभियुता नदन्ते वर्षप्रोवेगा विपुला पतन्ते प्रभन्ति वर्ता समुदीर्ण वेगा प्रणष्टकूला प्रभवन्ति शीघ्रं नद्ये जालं विपत्निपर्ण मार्गा घन प्रगुणं गगनं न तारा न भस्कर दर्शनम भुपैते नर्वजालय घोरिदरानय वृतिप्ता तम विलिप्ता न देश प्रकाशा। নানা আকারের নানা বর্ণের ভেক অবরুদ্ধ হয়ে স্থানে স্থানে দীর্ঘকাল নিদ্রিত ছিল, এখন তারা মেঘের শব্দে জাগরিত এবং নবজলধারায় সিক্ত হয়ে নানা প্রকার রব করছে। বিপুল বৃষ্টিপাত হচ্ছে, বায়ু প্রবল বেগে বইছে, নদীর জলপ্রবাহ তটদেশে ভগ্ন এবং পথ রোধ করে খরবেগে চলছে। আকাশ মেঘে আবৃত, তারা সূর্য দেখা যায় না, নবজলধারায় ধরণী পরিতৃপ্ত, সর্বাধিক অন্ধকারে অবলুপ্ত হয়েছে। তারপর রাম বললেন, শত্রু জয় পত্নী লাভ করে সুগ্রীব এই প্রবল বর্ষ মুখর ভোগ করতে রাজচ্যুত ঋতভার হয়ে ক্ষয়িত নদী কূলের ন্যায় অবসন্ন হচ্ছে। ন্যায় অতি প্রবল, কিন্তু এই বর্ষার যুদ্ধযাত্রা অসম্ভব। সুগ্রীব বহুকাল পরে পত্নী লাভ করেছেন, এখন তাকে কিছু বলতে ইচ্ছা করে না। তিনি বিশ্রাম করুন, যথাকালে তিনি স্বয়ং সীতার অন্বেষণে উদ্যোগ করবেন। লক্ষণ বললেন, সুগ্রীব আপনার অভীষ্ট সাধন অবশ্যই করবেন, আপনি শরৎকালের প্রতীক্ষা করুন। 11 শরৎ ঋতু। সুগ্রীব রাজ্য লাভ করে রুমা ও তারার সঙ্গে সুখে কাল যাপন করতে লাগলেন। রাজ্য পরিচালকের ভার মন্ত্রীদের হাতে দিয়ে নিশ্চিন্ত হয়ে তিনি অহোরাত্র বিলাসে নিমগ্ন রইলেন। শরৎকাল এলে মারুতাত্মজ হনুমান সুগ্রীবের কাছে গিয়ে তাকে বললেন, তুমি রাজ্য যশ ও কুললক্ষ্মী লাভ করেছ, এখন মিত্র সংগ্রহ এক অবশিষ্ট আছে, সে বিষয়ে চেষ্টান্বিত হও। অন্য সকল কর্ম ফেলে রেখে মিত্রের কর্ম করা উচিত। যদি বিলম্বে করা হয় তবে উদ্দেশ্য সিদ্ধ হলেও মিত্রের মর্যাদা রক্ষা হয় না। বৈদেহীর অন্বেষণ আর তোমার নিশ্চেষ্ট থাকা উচিত নয়। রাম কিছু বলবার পূর্বেই তুমি যথাকর্তব্য করো। তিনি যদি অনুযোগ করেন তবে তোমার এই কালহরণ অতিশয় দোষের হবে। তোমার অধীন যে সকল দুর্ধর্ষ বানর আছে তাদের ডেকে এনে আজ্ঞা দাও যে কে কোথায় যাবে, কি করবে। তখন সুগ্রীব নীলকে আদেশ দিলেন, সর্বদিক থেকে আমার সমস্ত সৈন্য যুথপতিগণকে সংগ্রহ করো। পঞ্চদশ রাত্রের মধ্যে যে এখানে আসবে না তার প্রাণদণ্ড হবে। অঙ্গদকে সঙ্গে নিয়ে তুমি বৃদ্ধ বানরগণকে আনবার জন্য যাও। পাণ্ডুবর্ণ আকাশ, নির্মল চন্দ্রমণ্ডল এবং জ্যোৎস্নাময়ী শারদীয় রজনী দেখে রাম বুঝলেন যে যুদ্ধোদ্যমের কাল অতীত হয়ে যাচ্ছে। তিনি হেমবর্ণ পর্বত শৃঙ্গ উপবেশন করে শোকার্ত হয়ে বললেন, যিনি সারসের ন্যায় মধুর শব্দ করে আশ্রমের সারসগণকে করধ্বনি করাতেন, কাঞ্চন বর্ণ পুষ্পে বিভূষিত আসন 2,
তরু দেখে সুখী হতেন তিনি। এক, মিত্রের হিত সাধন। দুই, পিয়াসাল। আমার বিরহে এখন কেমন আছেন? তার অভাবে আমি সরোবর নদী হ্রদ কারণে বিচরণ করেও সুখী হচ্ছি না। লক্ষণ ফল সংগ্রহ করে ফিরে এসে রামকে কাতর দেখে বললেন, আর্য, আপনি বিরহ শোকে আবির্ভূত হবেন না, পৌরস ত্যাগ করবেন না। শোকে আপনার সমাধি নষ্ট করেছে। আপনি কর্মযোগে প্রবৃত্ত হন, সকর্ম সাধনের জন্য সৎসায় সহায় সামর্থ্য আশ্রয় করুন। আপনি যার প্রতি সেই জানকীকে অপরে লাভ করতে পারবে না। জ্বলিত অগ্নিশিখা স্পর্শ করলে কে না দগ্ধ হয়। লক্ষণের কথায় প্রবোধিত হয়ে রাম বললেন, তোমার বাক্য হিতকর এবং নীতি ও ধর্মসঙ্গত। সীতাকে স্মরণ করে রাম শুষ্ক মুখে লক্ষণকে বললেন, সহস্রাক্ষ ইন্দ্র সলিল দানে বসুন্ধরাকে তৃপ্ত করেছেন, শস্য উৎপাদন করে কৃতকার্য হয়েছেন, মেঘ সকল জলবর্ষণ করে পরিশ্রান্ত হয়েছেন, মেঘ হস্তি ময়ূর আর প্রশ্রমণের রব সহসা থেমে গেছে। শাখাসু সপ্তচ্ছদ পাদপানাং প্রভাসু তারার্ক নিশাকারানাম লীলাসু চৈবক্তম বারানানাং শ্রেয়ং বিভাজদ্দশারত প্রবৃত্তা मनग्गन्धै प्रियकैरनुकल्पे पुष्पगृभाणावनता ग्रसावृक्षै सुवर्णगौरीनयनाभि रामै रुदाति तानिव वनन्तराणि व्यक्तनभ शस्त्र विधौतवर्णं कृशप्रवाहानि नदज जिलानि कहर शीता प्रबान्ते तम विमुक्तश्च देश प्रकाश। সপ্তচ্ছদের এক শাখায় সূর্য চন্দ্র তারার প্রভায় এবং গজেন্দ্রের লীলায় নিজ শোভা বিভক্ত করে শরৎ আজ উপস্থিত হয়েছে। সুগন্ধ সুন্দর এক ছাতিম গাছ, সুবর্ণ গৌর প্রচুর পুষ্প ভারে প্রিয়ক এক তরুর শাখাগ্র অবনত, তাতে বন যেন আলোকিত হয়েছে। আকাশ দেখা যাচ্ছে, তার বর্ণ পরিমার্জিত ও শির ন্যায়। নদীর জলপ্রবাহ ক্ষীণ হয়েছে। কর্ণার দুই, সুরভিত শীতল বায়ু বইছে, সর্বদিক তমমুক্ত হয়ে প্রকাশিত হয়েছে। শরৎগুণা প্যায়িত রূপ শোভা প্রয়োষিতা পংশু সমুদ্ধিতঙ্গা মদত কাটা সম্প্রতি যুদ্ধলুব্ধা প্রেষ গবং মধ্যগাতা দন্তে পুত্রস্য কারণ্ডব চক্রবাকন মহারব বিভিন্ন কাটা গজেন্দ্র षरसु बुद्धम्बुव भूषणेषु विक्षभ जालं पिबन्ते अनेक वर्णाशो विनिश्चकाया नवोदिते इंदु तुरेषु नष्ट क्षुधार्दिता घोरभीषा विलभ्य स्थिरचेशीता विप्रसन्ति सर्पा। শরৎকালের প্রভাবে বৃজদের রূপ শোভা বৃদ্ধি রয়েছে। তারা হৃষ্ট মদমত্ত হয়ে ধূলিলিপ্ত অঙ্গে যুদ্ধের লোভে গাভীদের মধ্যে গিয়ে রব করছে। মদস্বামী গজেন্দ্রগণ বিকশিত কোমল শোভিত সরোবর বারবার আলোড়িত করে জলপ্রাণ করছে। হংস চক্রবাকগণ ত্রষ্ট হয়ে পালাচ্ছে। নানা বর্ণের শীর্ণকায় ঘোর বিষ সর্প, যারা বর্ষ আরম্ভ থেকে দীর্ঘকাল গর্তবাসে অদৃশ্য হয়েছিল, এখন ক্ষুধার্ত হয়ে গর্ত থেকে বার হচ্ছে। চঞ্চ চন্দ্র করস্পর্শ হর্ষে উন্মিলিত তারকা অহরগবতী সন্ধ্যা জাহাতু স্বয়ম্বরম। এক, আসুন প্রিয়াশাল। দুই, শ্বেত পদ্ম। আহা, রাগবতী সন্ধ্যা চঞ্চল চন্দ্রকর স্পর্শে হৃষ্ট হয়ে তারকা উন্মিলিত হয়েছে। এখন সে নিজেই অম্বর ত্যাগ করুক। সুপ্তৈক হংসং কুমুদৈরপেতং মহাহৃদয়স্থং শোলিলং বিভাতি ঘনরব মুক্তং নিশে পূর্ণচন্দ্রং তারাগণকীর্ণ ভবন্তরম ক্ষীণ নবর্ণীদনং কুসুম প্রহর্ষৈ ব্যাধুমহ নৈর্মধুমারুতং ধৌতলক্ষ পট প্রকাশে কুলানি কাশরূপ শোভিতানি জালং প্রসন্নং কুসুম প্রহাসং কঞ্চ স্নানং শলিবানং বিপক্কম মৃদুশ্চ বায়ু ব্রেমলশ্চ চন্দ্র সংসন্তি বর্ষ ব্যাপনে তকালম। ওই বিশাল হ্রদের জলে অনেক কুমুদ ফুটে আছে, তার মধ্যে একটি হংস সুপ্ত হয়েছে, যেন রাত্রিতে মেঘশূন্য তারাসমকীর্ণ আকাশে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে।
নদীর তীরে নববিকাশিত কাশ পুষ্প মৃদু বায়ুতে আন্দোলিত হয়ে ধৌত নির্মল ক্ষৌম বস্ত্রের ন্যায় দেখাচ্ছে। স্বচ্ছ জল, প্রস্ফুটিত কুসুম, কঞ্চের রব, পরিপক্ক ধান্যের ক্ষেত্র, মৃদু বায়ু ও বিমল চন্দ্র বর্ষার অন্ত সূচনা করছে। তারপর রাম বললেন, এই সময়ে রাজারা শত্রু জয় করবার জন্য যাত্রা করে থাকেন, কিন্তু সুগ্রীবের কোনো উদ্যোগ দেখছি না। আমি অনাথ, রাজচ্যুত, রাবণ কর্তৃক ধর্ষিত, গৃহহীন, দরিদ্র এবং তার শরণাপন্ন, এবং কারণেই বোধহয় দুরাত্মা সুগ্রীব আমাকে অবহেলা করে। সীতার অন্বেষণের জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু নিজে কৃতকার্য হয়ে এখন সে পূর্ব প্রতিশ্রুতি ভুলে গেছে। লক্ষণ, তুমি কিষ্কিন্ধায় গিয়ে সেই এক সমাশক্তি অলঙ্কার রাগবতী, অস্ত রাগবর্তী বা অনুরাগবর্তী, চন্দ্রকর, চন্দ্রের কিরণ বা হস্ত, তারকা, নক্ষত্র বা চোখের তারা, অম্বর, আকাশ বা বসন, গ্রাম্য সুখে আসক্ত মূর্খ সুগ্রীবকে বলো, পূর্বোপকারীকে প্রতিশ্রুতি দিয়ে সে রক্ষা না করে সে পুরুষাধম। নিজের কাজ উদ্ধার করে যে অকৃতকার্য মিত্রের সহায়তা করে না, সে কৃতজ্ঞ মরলে তার মাংস সাপ ও দেহ খায় না। বর্ষার 4 মাস অতীত হয়েছে, কিন্তু সুগ্রীব তার পরিষদ বর্গের সঙ্গে ক্রীড়ায় ও মদ্যপানে মত্ত হয়ে আছেন। আমাদের শোকার্ত জেনেও দয়া করছে না। বীর, তুমি সুগ্রীবকে জানিও যে আমি ক্রুদ্ধ হয়ে তাকে এই কথা বলছি। না সসংকুচিত পন্থা যেন বালি হত হত, সময়তিষ্ঠ সুগ্রীব মা বালি পথ অম্বগা, এক এবড়ানে বালি শরেণ নিহত মায়া, তন্তু সত্যদানি ক্রান্তং হনিষ্যামি সবান্ধবম। বালি নিহত হয়ে যে পথে গেছে তা নিরুদ্ধ হয়নি। সুগ্রীব, তোমার প্রতিজ্ঞা পালন করো, বালির পথে যেও না। আমার সরে একা বালি যুদ্ধে নিহত হয়েছে, কিন্তু তুমি যদি সত্যভ্রষ্ট হও তবে তোমাকে সবান্ধবে হত্যা করব। 12 লক্ষণের সুগ্রীবকে ভৎসনা। স্বর্গ 31 থেকে 36। লক্ষণ বললেন, সেই বানর যে সদাচার রক্ষা করে আপনার প্রত্যুপকার করবে এমন মনে করি না। সে নিহত হয়ে বালির কাছেই যাক। এমন দুষ্ট ব্যক্তি রাজ্য লাভের অযোগ্য। আমি ক্রোধ সংবরণ করতে পারছি না। মিথ্যাবাদী সুগ্রীবকে আজই বধ করব। বালির পুত্র অঙ্গদ অন্যান্য বানরদের নিয়ে সে তার অন্বেষণ করবে। রাম বললেন, তোমার মতো লোকের এমন পাপ কার্য করা উচিত নয়। তুমি রুক্ষতা পরিহার করে সুগ্রীবকে জানাও যে সময় অতিক্রান্ত হয়েছে। তখন লক্ষণ মনে মনে উত্তর প্রত্যুত্তর স্থির করে এক ভীষণ ধনু নিয়ে সুগ্রীবের কাছে চললেন। কিষ্কিন্ধার বাইরে সেসব বানর বিচরণ করছিল। তারা লক্ষণের ক্রোধমূর্তি দেখে অনেক শৈল শৃঙ্গ ও বৃহৎ বৃক্ষ উৎপাটন করে নিল। তা দেখে লক্ষণের ক্রোধ দ্বিগুণ হলো। বানররা সুগ্রীবকে সংবাদ দিলে, কিন্তু তিনি তখন তারার কাছে ছিলেন, কোনো কথা শুনলেন না। অবশেষে অঙ্গদ ভীত হয়ে লক্ষণের কাছে এলেন। লক্ষণ বললেন, বৎস, তুমি সুগ্রীবকে বলো যে ভ্রাতার দুঃখে কাতর হয়ে আমি এই দ্বারদেশ অপেক্ষা করছি। যদি সুগ্রীবের রুচি হয় তবে যেন আমার বক্তব্য শোনেন, তুমি সংবাদ দিয়ে আবার আমার কাছে এসো। সুগ্রীব তখন মত্ত হয়ে নিদ্রামগ্ন ছিলেন, অঙ্গদের কথা শুনতে পেলেন না। লক্ষণকে প্রসন্ন করবার জন্য বানররা কিলকিলা এক রব ও সিংহনাদ করে সুগ্রীবের নিদ্রা ভঙ্গ করলে। তখন যক্ষ ও প্রভাব নামে 2 মন্ত্রী তাদের বললেন, মহারাজ, আপনি পুত্র আর বান্ধবদের সঙ্গে শীঘ্র গিয়ে লক্ষণকে নতশিরে প্রণাম করুন এবং রামের আদেশ শুনুন। সুগ্রীব গাত্রোত্থান করে বললেন, আমি তো অন্যায় কিছু করিনি। নিশ্চয়ই কোনো ছিদ্রনাশী শত্রু লক্ষণের কাছে আমার নামে লাগিয়েছে। তোমরা তার মনোভাব জেনে এসো। আমি রাম লক্ষণকে ভয় করি না। মিত্র পাছে অকারণে কুপিত হন, এই আমার ভয়। হনুমান বললেন, রাম তোমার জন্য বালিকে বধ করেছেন। তুমি তার প্রত্যুপকারের কোনো যত্ন করছো না, এজন্য তার প্রণয় কোপ হয়েছে, তাতে সন্দেহ নেই। রাঘবের পরজু বাক্য তোমাকে সহিত হইবে। এখন তুমি লক্ষণকে প্রণাম করে প্রসন্ন হও। লক্ষণ অঙ্গদের সঙ্গে কিষ্কিন্ধায় গুহায় প্রবেশ করলেন। দ্বারস্থিত মহাকায় বানরগণ তাকে দেখে কৃতাঞ্জলি হয়ে রইল। এই গুহা অতি বিশাল, রমণীয়, রত্নে সমাকীর্ণ। সেখানে অনেক হম্য প্রসাদ ও পুষ্পিত কানন আছে এবং দিব্য বেশধারী দেবপুত্র গন্ধর্বপুত্র কামরূপী এক বানরের ডাক। বানরগণ বিচরণ করছে। যেতে যেতে লক্ষণ, অঙ্গদ, মৈন্দ, দেবিত, গবয়, গয়, গবাক্ষ, হনুমান, নল, নীল, সুসেন, তার, জাম্বুবান প্রভৃতি
বানর প্রধানদের উৎকৃষ্ট গৃহ সকল দেখতে পেলেন। তারপর 7টি সুসজ্জিত কক্ষা অতিক্রম করে তিনি সুগ্রীবের অন্তঃপুরে উপস্থিত হলেন। সেখানে নূপুর কাঞ্চি প্রভৃতি ভূষণের নিক্ষণ শুনে লক্ষণ লজ্জিত ক্রুদ্ধ হয়ে তার ধনুর যে আকর্ষণ করে এক ভীষণ টঙ্কার করলেন। সুগ্রীব সেই শব্দে ভয় পেয়ে তারাকে বললেন, তুমি লক্ষণের সঙ্গে দেখা করে তাকে প্রসন্ন করো। মদবিহল্লা তারা স্খলিত গমনে লক্ষণের কাছে এলেন। লক্ষণ তাকে দেখে ক্রোধ ত্যাগ করে অবনত মস্তকে রইলেন। সুরাপানে মত্তা নির্লজ্জ তারা বললেন, রাজপুত্র, তোমার কোপের কারণ কি? কে তোমার আদেশ লঙ্ঘন করেছে? লক্ষণ উত্তর দিলেন, তোমার ভর্তা। সুগ্রীব কাম ভোগে নিরত, ধর্ম পালনে তার আগ্রহ নেই। বর্ষার 4 মাস অতীত হয়েছে, তথাপি তিনি নিশ্চেষ্ট রয়েছেন। তারা বললেন, কুমার, এখন ক্রোধের সময় নয়, স্বজনের উপর ক্রোধ অনুচিত। তুমি কাম তত্ত্ব বোঝো না, সেজন্য রুষ্ট হয়েছ। সুগ্রীব তোমার ভ্রাতা, তিনি কামের বশে নির্লজ্জ হয়ে আমার সঙ্গে কাল যাপন করছেন, তাকে ক্ষমা করো। ভোগ সুখে মগ্ন থাকলেও তিনি তোমাদের কার্য সাধনের জন্য নানা পর্বত থেকে অসংখ্য সৈন্য সংগ্রহের আজ্ঞা দিয়েছেন। তদাগচ্ছ মহাবাহ চরিত্রং রক্ষিতং তয়া অচ্ছলং মিত্র ভাবেনা শতং দারাবলোকনং। মহাবায়ু, এখন আমার সঙ্গে এসো, তুমি তো নিজের চরিত্র নির্মল রেখেছ। সাধু লোক যদি মিত্র ভাবে পর্দার দেখে তাতে দোষ হয় না। লক্ষণ অন্তঃপুরে প্রবেশ করে দেখলেন সুগ্রীব প্রমোদাগণে বেষ্টিত হয়ে রুমাকে আলিঙ্গন করে স্বর্ণাসনে বসে আছে। লক্ষণকে দেখে তিনি কৃতাঞ্জলি হয়ে উঠে দাঁড়ালেন। লক্ষণ বললেন, যে অধর্মিক রাজা উপকার মিত্রের কাছে মিথ্যা প্রতিজ্ঞা করে, তার চেয়ে নৃশংস কেউ নেই। পূর্ব উপকার বিস্তৃত হয়ে যে প্রত্যুপকার বিমুখ হয়, সে কৃতজ্ঞকে বধ করা উচিত। বানর, তুমি অনার্য, মিথ্যাবাদী, কৃতজ্ঞ। বালি নিহত হয়ে যে পথে গেছে তার নিরুদ্ধ হয়নি। সুগ্রীব তোমার প্রতিজ্ঞা পালন করো, বালির পথে যেও না। তারা বললেন, লক্ষণ, তুমি বানর প্রতিকে এমন পুরুষ বাক্য বলো না। ইনি অকৃতজ্ঞ সর্ব বা মিথ্যাবাদী নন। রামের জন্য যা করেছেন তা ভোলেননি, কিন্তু পূর্বে অনেক দুঃখ পেয়ে ইনি সম্প্রতি সুখ ভোগ করছেন, সেই জন্য নিজের কর্তব্য যথাকালে বুঝতে পারেননি। তোমার সৈন্য সংগ্রহের জন্য সুগ্রীব বানর প্রধানদের চারিদিকে পাঠিয়েছেন। আজই সেই সমস্ত সৈন্যের এখানে আসবার কথা। তখন ক্লেদন্ত বস্ত্রের ন্যায় ভয় ত্যাগ করে এবং কণ্ঠের বিচিত্র মালা ছিঁড়ে ফেলে দিয়ে সুগ্রীব বললেন, রাজকুমার, আমি রামের প্রসাদে শ্রীকীর্তি ও রাজ্য লাভ করেছি। এই উপকারের আংশিক প্রতিদানও কে করতে পারে? তিনি আমাকে সহায় মাত্র করে নিজে তেজেই রাবণ বধ ও সীতার উদ্ধার করবেন। আমি তার আজ্ঞাবহ, যদি অপরাধ করে থাকি তবে ক্ষমা করো। লক্ষণ প্রীত হয়ে বললেন, বানরেশ্বর, তুমি যখন সহায়, তখন আমার ভ্রাতা অনাথ নন। তোমার সাহায্যেই তিনি অচিরে শত্রু বধ করবেন। তুমি যা বললে তা তোমারই যোগ্য। তুমি আর রাম ছাড়া কে এমন ন্যায্য কথা বলতে পারো? তুমি বিক্রমে ও বলে রামের সদৃশ, দৈব বলেই আমরা তোমাকে সহায় পেয়েছি। এখন আমার সঙ্গে চলো, রামকে সান্ত্বনা দাও। সখা, তোমাকে যে কটু কথা বলেছি এর জন্য ক্ষমা করো। 13 সুগ্রীবের সৈন্য সংগ্রহ। স্বর্গ 37 থেকে 39। সুগ্রীব হনুমানকে আজ্ঞা দিলেন, তুমি শীঘ্র সকল দেশের বানরদের এখানে নিয়ে এসো। মহেন্দ্র পর্বত ও হিমালয় বৃন্দ, কৈলাস, মন্দর, ধবল প্রভৃতি পর্বতে যারা থাকে, সমুদ্রের পরপারের পর্বতে, পশ্চিম দিকের উদয় অস্তগিরিতে, পদ্মাচল অঞ্জন পর্বতে যে সকল কৃষ্ণ মেঘ বর্ণ বাস করে, মহাশৈলের গুহাবাসী কনক বর্ণ বানরগণ, সুমেরুর পার্শ্বে এবং ধূর্মাচলে যারা থাকে, মহারুণ পর্বতে নবারুণ বর্ণ যে সকল বানর ময়ূরেও এক মধুপান করেন, এবং অন্যান্য স্থানের সমস্ত বানরদের তুমি আনাও। এজন্য পূর্বে অনেক দূত পাঠানো হয়েছে, তাদের ত্বরান্বিত করবার জন্য মহাবল বানর আরো পাঠাও। যারা 10 দিনের মধ্যে আসবে না, তারা রাজাজ্ঞায় নিহত করবে। সৈন্য সংগ্রহের জন্য হনুমান চতুর্দিকে দূত পাঠালেন। তারা অবিলম্বে কিষ্কিন্ধায় ফিরে এসে সুগ্রীবকে বিবিধ ঔষধি ফলমূল উপহার দিয়ে বললেন, আপনার আজ্ঞাক্রমে পৃথিবীর সকল বানরই আসছে। তারপর সুগ্রীব ও লক্ষণ স্বর্ণময় উজ্জ্বল শিবিকায় আরোহণ করে অস্ত্রধারী বহু সৈন্যের সঙ্গে রামের কাছে গেলেন। রাম সেই বানর সেনা দেখে প্রীত হলেন এবং পদতলে পতিত সুগ্রীবকে উঠিয়ে আলিঙ্গন করলেন। সুগ্রীব উপবিষ্ট হয়ে রাম তাকে বললেন,
যিনি সময় ভাগ করে ধর্ম অর্থ কামের চর্চা করেন তিনিই প্রকৃত রাজা। ধর্ম আর অর্থ ত্যাগ করে যে সর্বদা কামের চেয়ে সেবা করে সে ভিক্ষাগ্রে সুপ্ত ব্যক্তির তুল্য। ভূপতিত হলেই তার জ্ঞান হয়। এখন আমাদের যুদ্ধের উদ্যোগ করবার সময় এসেছে। তুমি মন্ত্রীদের সঙ্গে সৎ পরামর্শ করো। সুগ্রীব বললেন, দেব, তোমার লক্ষণের প্রসাদে আমি শ্রীকীর্তি বানর রাজ্য ফিরে পেয়েছি। উপকৃত হয়ে যে প্রত্যুপকার করে না সে অতি অধার্মিক। এই বানর মুখাগণ পৃথিবীর সকল বানর ভল্লুক ও গোলাঙ্গুল বীরগণকে নিয়ে এসেছেন। এরা দেব গন্ধর্ব জাত ও কামরূপী গড়দর্শন এবং বনকান্তারে রহস্যজ্ঞ, নিজ নিজ সৈন্যে পরিবৃত, এক ইক্ষু রস ধন্য প্রভৃতি যোগে প্রস্তুত কামোদ্দীপক মদ্য বিশেষ হয়ে এরা পথে অপেক্ষা করছে। এই অসংখ্য সৈন্য তোমার সঙ্গে যুদ্ধযাত্রা করবে এবং রাবণ বধ করে মৈথিলীকে উদ্ধার করবে। রাম বলেন, ইন্দ্র বাড়ি বর্ষণ করেন, সূর্য আকাশের অন্ধকার দূর করেন, চন্দ্র স্বপ্রভায় রজনীকে নির্মল করেন। এ কিছুই বিচিত্র নয়। সৌম্য, তোমার ন্যায় লোক যে মিত্রের প্রিয় কার্য করবেন এও আশ্চর্য নয়। তুমি আমার সুহৃদ 1 ও মিত্র 2, তোমার সাহায্যে আমি যুদ্ধে সকল শত্রু জয় করব। এমন সময় সহসা ধূলিজালে সূর্য আচ্ছন্ন হলো, চতুর্দিক তমসাবৃত হলো, শৈল কানন সমেত পৃথিবী কম্পিত হতে লাগলো। নানা স্থান থেকে আগত নানা বর্ণের কোটি কোটি বানর সৈন্য সমস্ত ভূমি পর্বত বন আবৃত করে ফেললে। শতবলী সুসেন ও তার কেশরী নল নীল গবয় গয় গবাক্ষ জাম্ববান হনুমান অঙ্গদ প্রভৃতি যুথপতিগণ সকলেই অসংখ্য সৈন্য নিয়ে উপস্থিত হলেন। সুগ্রীব কৃতাঞ্জলি হয়ে রামের কাছে তাদের পরিচয় দিয়ে বলেন, হে বানরপতিগণ, তোমার ইচ্ছা অনুসারে পর্বতে নির্ঝরে বা বনে সৈন্য সমাবেশে যে যথাবিধি বল নির্ধারণ তেন করো। 14 সীতা অন্বেষণের উদ্যোগ, স্বর্গ 40 থেকে 46। সুগ্রীব রামকে বললেন, এই সকল বানর সৈন্য তোমার বশবর্তী, তুমি এদের আজ্ঞা করো। রাম উত্তর দিলেন, সৌম্য, বিদেহী জীবিত আছেন কিনা এবং রাবণ কোথায় বাস করে এই দুই বিষয়ের তুমি সন্ধান করো। তারপর আমি তোমার সঙ্গে কর্তব্য নিরূপণ করব। এই অন্বেষণ কার্যে আমি বা লক্ষণ আজ্ঞা দিতে পারি না, এ বিষয়ে তুমিই প্রভু। স্বভাবত হিতাকাঙ্ক্ষী 1, 2 একক ক্রিয় বা সহকর্মী, 3 সৈন্য গণনা বা রিভিউ। তখন সুগ্রীব বিনত নামক যুথপতিকে আজ্ঞা দিলেন, তুমি শত সহস্র বানর সঙ্গে নিয়ে পূর্ব দিকে গিয়ে সীতা ও রাবণের অন্বেষণ করো। ভাগীরথী, সরজু, কৈশিকী, সোন, যমুনা, সরস্বতী, সিন্ধু প্রভৃতি নদী, মাল বিদেহ, মালব, কাশী, কৌশল, মগধ, পুণ্ড অঙ্গদেশ, যেখানে কীট থেকে কোষ উৎপন্ন হয় এবং সেখানে রজতের আকর আছে, সর্বত্র অন্বেষণ করো। সমুদ্রস্থ পর্বত, নগর এবং মন্দর শিখরস্থ জনপদে যাবে, যাদের কর্ণবস্ত্রের তুল্য এবং ওষ্ঠ পর্যন্ত বিস্তৃত, যারা লৌহ মুখ, যারা এক প্রায় দ্রুত চলে, যারা নরমাংস খায়, দ্বীপবাসী, হেমবর্ণ, সুদর্শন, কিরাত, যারা কাঁচা মাছ খায়, যারা অর্ধনের অর্ধব্যাঘ্র, তাদের কাছে যাবে। সপ্ত রাজ্যে শোভিত জবদ্বীপে এবং সুবর্ণ ও রূপর দ্বীপে যাবে। তারপর ঘৌরিক সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্রের তীরে গিয়ে এক বিশাল শালমৌলি বৃক্ষ বিশ্বকর্মা নির্মিত গরুড়ের গৃহ দেখবে। সেখানে মন্দেহ নামক রাক্ষসগণ পর্বত সিংহ থেকে ঝরে তারা সূর্যোদয় কালে বিনষ্ট সমুদ্রে পড়ে, তারপর আবার জীবিত হয়ে লাম্ববান হয়। অনন্তর শ্বেতবর্ণ ক্ষীরোদ সাগর অতিক্রম করে জলদ সাগরে গিয়ে ভয়ঙ্কর হয় মুখ দেখবে। তারপর স্বাদুদক সমুদ্র, তার উত্তর তীরের পর্বতে সহস্র শিষ্য নীল বসন অন্তত দেব সমাসীন আছেন। তারপর হেমময় উদয় পর্বত, সেখানে সূর্যের উদয় ভুবনের প্রথম ও পূর্ব প্রকাশ হয়, সেজন্য সেই দিকের নাম পূর্ব দিক। তারপর কি আছে আমরা জানি না, তোমরা পূর্বোক্ত সকল স্থানে জানকীর সন্ধান করবে। 1 মাসের মধ্যে যে ফিরবে না তাকে বধ করা হবে। দক্ষিণ দিকে অনুসন্ধানের জন্য সুগ্রীব অঙ্গদের নায়কত্বে
নীল হনুমান, জাম্বুবান, গয় গবাক্ষ প্রভৃতিকে নিযুক্ত করে বললেন, তোমরা বিন্ধ্যগিরি, নর্মদা, গোদাবরী, কৃষ্ণবেণী প্রভৃতি নদী এবং উৎকল, বিদর্ভ, মৎস্য, কলিঙ্গ, দর্শন, পুণ্ড, কেলোর, মলয় প্রভৃতি দেশ অন্বেষণ করবে। তারপর তাম্র এক, যেখান থেকে বড় বানর নির্গত হয়, সমুদ্রস্থ আগ্নেয়গিরি, পর্ণী নদী পার হয়ে পাণ্ড দেশে যাবে, তারপরেই সমুদ্র। সমুদ্রের অপর পারে শত যোজন বিস্তৃত এক দুর্গম দ্বীপ আছে, যেখানে বিশেষ রূপে সীতার অন্বেষণ করবে। সেখানেই দুরাত্মা রাবণের বাস। দক্ষিণ সমুদ্রের মধ্যে অঙ্গারকা নামে এক রাক্ষসী আছে, ছায়া দ্বারা আকর্ষণ করে সে প্রাণীদের ভোজন করে। সেখান থেকে শত যোজন দূরে সিদ্ধচারণ সেবিত পুষ্পিত গিরি, তারপর কুঞ্জর ও ঋষভ পর্বত, তারপরে পৃথিবীর অন্তে জমের রাজধানী, সেখানে কেউ যেতে পারে না। তোমরা পূর্বোক্ত সকল স্থানে অনুসন্ধান করবে। 1 মাসের মধ্যে ফিরে এসে যে সীতার সন্ধান দেবে, সে আমার প্রাণাধিক বন্ধু হয়ে আমার তুল্য সুখভোগ করবে। পশ্চিম দিকে অনুসন্ধানের জন্য সুগ্রীব সসম্মানে কৃতাঞ্জলি হয়ে তার পিতার, তার শ্বশুরের সুসেনকে অনুরোধ করলেন এবং তার সঙ্গে যাবার জন্য মহর্ষি মরীচির পুত্র মারিচ প্রভৃতি 2 লক্ষ বানরকে আদেশ দিয়ে বললেন, তোমরা সৌরাষ্ট্র, বাল্মিক, চন্দ্রচিত্র প্রভৃতি সমুদ্র দেশ অন্বেষণ করে পশ্চিমে সমুদ্রে যাবে। তারপর মুরুচি, পত্তন, জটাপুর, অবন্তী, অঙ্গলেপা প্রভৃতি দেশ অতিক্রম করে সিন্ধু নদ ও সাগরের সঙ্গমে উপস্থিত হবে। সেখানে শতশৃঙ্গ, সৌম পর্বতে সিংহ নামক পক্ষী বাস করে। তারা তিমি ও হস্তে ধরে নিজের নীড়ে নিয়ে আসেন। তারপর পরিজ্রান্ত বজ্রবান ও বরাহ পর্বতে প্রাগে জ্যোতিষীপুর নামে এক স্বর্ণময় নগর আছে। সেখানে নরক নামে এক দুরাত্মা দানব বাস করে। তারপর 60,000 শৈলের মধ্যবর্তী সুমেরু পর্বত দেখবে। সূর্য সেখান থেকে অস্তাচলে গমন করেন। অস্তাচলের পর কি আছে জানি না। তোমরা 1 মাসের মধ্যে ফিরে আসবে, নতুবা বদদণ্ড পাবে। সুগ্রীব শতবল নামক বীর বানরকে বললেন, তুমি শত সহস্র অনুচরদের নিয়ে উত্তর দিকে যাও। মৃচ্ছ, পুলিন্দ, কম্বোজ, যবন প্রভৃতি রাজ্যে, স্থল, ভরত, দক্ষিণ কুরু ও ভূমধ্যক দেশে এবং হিমালয়ের বনে অন্বেষণ করো। সুদর্শন পর্বত পার হয়ে তোমরা এক শূন্য স্থানে উপস্থিত হবে। সেখানে পর্বত, নদী, রুক্ষ প্রাণী কিছুই নাই। তারপর শুভ্র কৈলাস পর্বতে কুবের ভবন দেখবে। অনন্তর কৌঞ্চ পর্বতের দুর্গম রন্ধ্র দিনে মৈনাক পর্বতে উপস্থিত হবে। সেখানে ময়দানবের ভবন, অশ্বমুখী স্ত্রী দেখতে পাবে। তারপর সিদ্ধাশ্রম পার হয়ে এক স্থানে আসবে, সেখানে চন্দ্র, সূর্য, তারা নেই, মেঘ নেই। সেখানে যে দেবকল্প স্বয়ং প্রভু তপস্বীগণ আছেন, তাদের দেহের প্রভায় সেই স্থান আলোকিত হয়। তারপর উত্তর কুরু অতিক্রম করে উত্তর সমুদ্রে যাবে। তার মধ্যে হেমময় সোমগিরি দেখবে। সূর্য না থাকলেও এই দেশ সোমগিরির প্রভাগ্ন আলোকিত। সেখানে ভগবান বিশ্বাত্মা 10 রুদ্রাত্মক ব্রহ্মা মহর্ষি গণের সহিত বাস করে। তার উত্তরে তোমরা যেতে পারবে না। অন্বেষণ শেষ করে তোমরা শীঘ্র ফিরে এসো। সীতার সংবাদ আনতে পারলে রাম ও আমি অত্যন্ত প্রীত হব। সুগ্রীব হনুমানকে বিশেষ করে বললেন, বানর শ্রেষ্ঠ, ভূমি, জল, অন্তরিক্ষ, অম্বর, দেবলোক কোথাও তোমার গতি বাধা পারো না। তোমার তুল্য তেজস্বী কেউ নেই। তুমি বলবান, পরাক্রান্ত, দেশ কালজ্ঞ, নীতি বিশারদ। তুমি সীতা উদ্ধারের উপায় চিন্তা করো। এই কথা শুনে রাম বুঝলেন যে সুগ্রীব হনুমানকেই কার্য সাধনে সমর্থ মনে করেন। তিনি হৃষ্ট হয়ে নিজের নামাঙ্কিত একটি অঙ্গুরীয় হনুমানকে দিয়ে বললেন, বানর শ্রেষ্ঠ, এই অভিজ্ঞান দেখে জানকী বুঝবেন যে তুমি আমারই প্রেরিত। হনুমান কৃতাঞ্জলি পুটে অঙ্গুরীয় নিয়ে মস্তকে ধারণ করে রামের চরণ বন্দনা করলেন। সুগ্রীবের আদেশে বানরগণ পতঙ্গ পালের ন্যায় মেদিনী আচ্ছন্ন করে যাত্রা করলে সকলেই আস্ফালন করে বলতে লাগলো, আমি একাই রাবণ বধ করে সীতার উদ্ধার করব। বানররা চলে গেলে রাম সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন, তুমি ভূমণ্ডলের সর্বস্থান কি করে জানলে? সুগ্রীব বললেন, বালি দুণ্ডুবি এক টিকাকার বলেন, এখানে দুণ্ডুবির অর্থ তৎপুত্র মায়াবী। বধ করে কিষ্কিন্ধায় ফিরে এলে আমি প্রাণ ভরে পলায়ন করি এবং বালি আমাকে মারবার জন্য অনুসরণ করেন। সেই সময় আমি সমস্ত পৃথিবী পর্যটন করেছিলাম। অবশেষে হনুমান আমাকে বলেন যে মতঙ্গ মুনির শাপে তার আশ্রমের কাছে বাড়ি আসতে পারেন না। তখন আমি মতঙ্গ আশ্রমের নিকটবর্তী
ঋষম্মুখ পর্বতের আশ্রয় গ্রহণ করে। 15 তাপসী স্বয়ংপ্রভা অঙ্গদের বিষাদ। যে সকল বানর পূর্ব উত্তর ও পশ্চিম দিকে গিয়েছিল স্বর্গ 47 থেকে 55। যে সকল বানর পূর্ব উত্তর ও পশ্চিম দিকে গিয়েছিল তারা 1 মাস পরে নিরাশ ও ভীত হয়ে ফিরে এসে সুগ্রীবকে বললে, আমরা আপনার নির্দেশ অনুসারে সর্বত্র অন্বেষণ করেছি, কিন্তু সীতাকে কোথাও পাওয়া গেল না। কিন্তু যেদিকে আছেন হনুমান সেই দিকেই গেছেন। তিনি নিশ্চয়ই সীতার সন্ধান পাবেন। তার অঙ্গদের সঙ্গে হনুমান দক্ষিণ দিকে গিয়ে বিন্ধ্য 1 পর্বতের গুহা, নদী, গহন বন প্রভৃতি অন্বেষণ করলেন, কিন্তু সীতাকে পেলেন না। তাদের অনুচর বানরগণ বিচরণ করতে করতে এক স্থানে এলো, সেখানে বৃক্ষ পত্র পুষ্প ফল নেই, নদীতে জল নেই, বনে কোনো পশুপক্ষী নেই। পূর্বে সেখানে কণ্ডু নামে এক ক্রোধ প্রবণ মহর্ষি বাস করতেন। তার 10 বৎসর বয়স্ক পুত্রের মৃত্যু হওয়ায় তিনি অভিশাপ দেন, তার ফলে সেই স্থানের এই দশা হয়েছে। সেখান থেকে যেতে যেতে বানররা এক ভয়ঙ্কর অসুরকে দেখতে পেলে। অসুর মুষ্টি তুলে আক্রমণ করতে এলো, অঙ্গদ তাকে রাবণ মনে করে করতল দিয়ে প্রহার করে বধ করলেন। বানরগণ অত্যন্ত শ্রান্ত ও ভগ্নোৎসাহ হয়ে এক বৃক্ষের তলে বিশ্রাম করতে লাগলো। অঙ্গদ তাদের সান্ত্বনা দিয়ে বললেন, আমরা অনেক বন 1 এই বিন্ধ্য মধ্য ভারতের পর্বতমালা নয়। পর্বত, নদী, গুহা প্রভৃতি অন্বেষণ করেছি, কিন্তু জানকীকে পাইনি। আমাদের সময় শেষ হয়ে আসছে, আর সুগ্রীবের শাসনও উগ্র। অতএব এসো আমরা আলস্য নিদ্রা ত্যাগ করে পুনর্বার অনুসন্ধান করি। অঙ্গদের আদেশে বানরগণ চতুর্দিকে পর্যটন করতে করতে ক্ষুত পিপাসায় কাতর হয়ে ঋক্ষবিল নামক একটি প্রকাণ্ড গহ্বরের নিকট এলো। হনুমান বললেন, এই গহ্বর থেকে হংস, ক্রৌঞ্চ, সারস জলার্ধ হয়ে নির্গত হচ্ছে। এর প্রান্তবর্তী বৃক্ষগুলিও সরস, নিশ্চয়ই এখানে কূপ বা হ্রদ আছে। তখন সকলে গহ্বরের ভিতরে গেল। তার অভ্যন্তর তিমিরাবৃত, কিন্তু সেজন্য বানরদের দৃষ্টি বা বল ব্যাহত হলো না। তারা পরস্পরকে ধরে 1 যোজন পথ অগ্রসর হলো। অবশেষে তৃষ্ণা ও পরিশ্রমে অচেতন প্রায় হয়ে তারা একটি আলোকিত বনে উপস্থিত হলো, এবং সেখানে কাঞ্চনময় শাল, তমাল, চম্পক প্রভৃতি বৃক্ষ, বৌদুর্যময় বেদী, স্বর্ণময় পদ্ম, মৎস্য, কচ্ছপ শোভিত সরোবর, স্বর্ণরৌপ্য নির্মিত সপ্ততল ভবন, রত্নভূষিত শয্যা এবং নানাবিধ ভোজ্য বস্তু দেখতে পেলে। একজন চিরাজিন ধারিণী তেজময়ী বৃদ্ধা তাপসীকে দেখে হনুমান কৃতাঞ্জলি হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? এই গহ্বর, ভবন, ভোজ্যদ্রব্য রত্নাদি কার? আমরা পরিশ্রান্ত ক্ষুধ পিপাসায় কাতর হয়ে এখানে এসেছি। তাপসী বললেন, ময় নামে এক মায়াবী দানব ছিলেন। তিনি দানবগণের বিশ্বকর্মা। ব্রহ্মার বরে মায়া বলে ময় এই হিরণ্ময় অরণ্য ও ভবনাদি নির্মাণ করেছেন। কিছুকাল এখানে বাস করার পর হেমা 1 নামে এক অপ্সরার প্রতি তিনি আসক্ত হন। সে কারণে ইন্দ্র তাকে বজ্রাঘাতে বধ করেন। তখন ব্রহ্মা হেমাকে এই সমস্ত সম্পত্তি দান করেন। আমি মেরুষা বর্ণীর কন্যা স্বয়ংপ্রভা হেমা আমার সখী। তার অনুরোধে আমি এ বিশাল ভবন রক্ষা করছি। আমি ফল মূলাদি ভোজ্য আর পানীয় দিচ্ছি, তোমরা ভোজন ও পান করে বলো কেন এখানে এসেছ। 1 উত্তরকাণ্ড 3য় পরিচ্ছেদে আছে হেমা মন্দোদরীর জননী। সকল বৃত্তান্ত জানিয়ে হনুমান অবশেষে বললেন, আমাদের যে 1 মাস সময় নির্ধারিত ছিল তা এই গহ্বরে ভ্রমণ করতে করতে অতিক্রান্ত হয়েছে। আমরা আপনার শরণাপন্ন। এখান থেকে আমাদের উদ্ধার
করুন, আমাদের মহৎ কর্ম সম্পাদন করতে হবে। তাপসী বললেন, এখানে এলে জীবিত ফিরে যাওয়া দুষ্কর, কিন্তু আমি তপবলে তোমাদের উদ্ধার করব, তোমরা চক্ষু নিমীলিত করো। বানররা হাত দিয়ে চোখ ঢাকলে নিমেষ মধ্যে তাপসী তাদের গহ্বরের বাইরে এনে বললেন, ওই বিন্ধ্যগিরি, ওই প্রস্রবণ শৈল, ওই মহোদধি, তোমাদের মঙ্গল হোক, আমি নিজ ভবনে ফিরে যাচ্ছি। বানররা দেখলে তরঙ্গ সমাকুল ঘোর সমুদ্র গর্জন করছে, বিন্ধ্য পর্বতের পাদদেশে বৃক্ষ লতাদি পুষ্প ভারাক্রান্ত বসন্তকাল উপস্থিত হয়েছে। অঙ্গদ বললেন, আমরা কার্তিক মাসের শেষে যাত্রা করেছি, সুগ্রীবের নির্ধারিত কাল অতিক্রান্ত হয়ে গেছে, এখন কি করা উচিত? আমরা অকৃতকার্য হয়েছি, আমাদের মরণ নিশ্চিত, সুগ্রীবের আদেশ লঙ্ঘন করে কে সুখে থাকতে পারে? আমাদের প্রয়োপবেশনে প্রাণত্যাগ করাই কর্তব্য। সুগ্রীব অতি কঠোর স্বভাব, আমাদের ক্ষমা করবেন না। তিনি আমাদের যৌবরাজ্য দেননি, রামই দিয়েছেন। পূর্ব থেকেই আমার প্রতি তার বৈর আছে, এখন আমার অপরাধ দেখলে নিশ্চয়ই বধদণ্ড দেবেন। অঙ্গদের কথা শুনে যূথপতিগণ করুণ স্বরে বললেন, সুগ্রীব নিষ্ঠুর প্রকৃতি, আমাদের অকৃতকার্য দেখে নিশ্চয়ই বধ করবেন। যারা অপরাধী প্রভুর কাছে, তাদের যাওয়া উচিত নয়। হয় সীতার সংবাদ নিয়ে ফিরে যাব, নয়তো এখানেই মরব। তার বললেন, বিষাদগ্রস্ত হয়েও না, যদি তোমাদের মতো হয় তবে আমরা এই দুর্গহরেই বাস করব। আমরা এই দুর্গম গহরেই বাস করব, এখানে প্রচুর ভোজ্য পেড় আছে। ইন্দ্র, রাম বা সুগ্রীব কারো ভয় এখানে নেই। বানররা এই আশ্বাস বাক্য শুনে বললে, যাতে আমরা নিহত না হই সেই ব্যবস্থাই করো। বহু গুণের অধিকারী ও বালির যোগ্যপুত্র হয়েও অঙ্গদ তারের মন্ত্রণা শুনছেন। এই দেখে হনুমান বুঝলেন যে কিষ্কিন্ধা রাজ্য অঙ্গদের করচ্যুত হয়েছে। বানরদের মধ্যে ভেদ বুদ্ধি জন্মাবার জন্য হনুমান কঠোর বাক্যে অঙ্গদকে বললেন, তারার পুত্র, তুমি তোমার পিতার চেয়ে যুদ্ধপটু, কপিরাজ্যের ভার পিতার তুল্যই বইতে পারবে। বানররা অতি অস্থিরমতি, এরা যদি স্ত্রী পুত্র ছেড়ে এখানে বাস করে তবে কখনোই তোমার বশে চলবে না। আমি সকলের সমক্ষে বলছি, তুমি শাম দানাদি উপায়ে অথবা দণ্ড দ্বারা এই জাম্ববান নীল সুহূত্র বা আমাকে কখনো সুগ্রীব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তারের কথা শুনে তুমি মনে করেছো এই গহ্বর নিরাপদ আশ্রয়, কিন্তু লক্ষণের নিশ্চিত বাণে এই স্থান পত্রপুটের ন্যায় ভেঙে যাবে। তুমি এই গহ্বরে বাস করতে গেলেই বানররা তোমাকে ত্যাগ করে পালাবে, কারণ তারা স্ত্রী পুত্রের বিরহে উদ্বিগ্ন, বুভুক্ষিত এবং দুঃখে অভিভূত। তুমি সুহৃদ বর্জিত হয়ে লক্ষণের তীর স্বরে প্রাণত্যাগ করবে। কিন্তু যদি আমাদের সঙ্গে বিনীতভাবে সুগ্রীবের কাছে যাও, তবে তিনি তোমাকে উত্তরাধিকারী করবেন, কারণ তিনি ধার্মিক, তোমার প্রতি তার স্নেহ আছে, তোমার মাতাকেও তিনি ভালোবাসেন। অঙ্গদ বললেন, স্থৈর্য, শুচিতা, অর নৃশংসতা, বিক্রম, ধৈর্য, এই সকল গুণ সুগ্রীবের নেই। জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী মাতৃতুল্যা, কিন্তু ভ্রাতার জীবদ্দশাতেই এক। এই তাকে গ্রহণ করে সুগ্রীব গ্রহিত কর্ম করেছেন। বালি তাকে গ্রহর দ্বারে অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু সুগ্রীব সেই দ্বার বন্ধ করে দিয়েছিলেন। রামের করস্পর্শ করে প্রতিজ্ঞা করেও তিনি ভুলে গিয়েছিলেন। ধর্ম ভয়ে নয়, কেবল লক্ষণের ভয়েই সুগ্রীব আমাদের সীতার সন্ধানে পাঠিয়েছেন। এমন লোকের ধর্ম কোথায়? সেই চপল কৃতজ্ঞ পাপীকে তার কোনো আত্মীয় বিশ্বাস করবে না। আমি তার শত্রুপুত্র, আমাকে রাজ্যও দেবে না, বাঁচতেও দেবে না। অতএব এক। বোধহয় মায়াবীর সঙ্গে বালিব্র যুদ্ধকালে সুগ্রীব তারাকে গ্রহণ করেছিলেন। প্রয়োপবেশনেই প্রাণত্যাগ করাই আমার পক্ষে শ্রেয়। আমি কিষ্কিন্ধায় ফিরব না। তোমরা ক্ষুল্লতাজ সুগ্রীবকে, রাম লক্ষণকে ও মাতা উমাকে আমার প্রণাম জানিও। পুত্র বৎসলা তারাকে সান্ত্বনা দিও। অশ্রুপূর্ণ নয়নে বিষণ্ণ বদনে অঙ্গদ তৃণের উপর শুয়ে পড়লেন।
বানররাও কাঁদতে কাঁদতে সুগ্রীবের নিন্দা আর বালির প্রশংসা করতে লাগলো এবং আচমন করে পূর্বমুখ হয়ে অঙ্গদকে বেষ্টন করে প্রায়প বেশনে বসলো। 16 সম্পাতি। স্বর্গ 56 থেকে 60। জটায়ুর ভ্রাতা চিরজীবী সম্পাতি বিন্ধ্যগিরিতে বাস করতেন। তিনি কন্দর থেকে বেরিয়ে এসে উপবিষ্ট বানরদের দেখে হৃষ্ট হয়ে বললেন, বিধির বিধানে বহুকাল পরে এইসব ভক্ষ আমার কাছে উপস্থিত হয়েছে। এই বানররা বললে এদের আমি ক্রমে ক্রমে আহার করব। সম্পাতির কথা শুনে ভীত হয়ে অঙ্গদ হনুমানকে বললেন, দেখো, পক্ষী রূপ ধরে সাক্ষাৎ যম বানরদের বধ করতে এসেছেন। রামের কার্য সম্পন্ন হলো না, সুগ্রীবের আদেশও পালিত হলো না। সহসা এই অগাধ পূর্ব বিপত্তি উপস্থিত হয়েছে। গৃধরাজ জটায়ু সীতাকে রক্ষা করবার জন্য কি করেছিলেন তা সকলেই জানে। তির্যক যোনি পর্যন্ত প্রাণপণে রামের প্রিয় কার্য করেছে। আমরা রামের কার্যে পরিশ্রান্ত হয়েছি, এখন জটায়ুর ন্যায় জীবন দেব। তীক্ষ্ণচঞ্চু সম্পাতি অঙ্গদের কথা শুনে বললেন, আমার প্রাণাপেক্ষা প্রিয় ভ্রাতা জটায়ুর নিধনের কথা কে বলছে? বহুকাল পরে তার নাম শুনলাম। জনস্থানে রাক্ষসের সঙ্গে তার কিরূপ যুদ্ধ হয়েছিল। আমার পক্ষ সূর্য কিরণে বন্ধ হয়েছে গমনের শক্তি নেই। বীরগণ, আমাকে এই পর্বতশৃঙ্গ থেকে নামাও। সম্পাদিকে নামিয়ে এনে অঙ্গদ নিজের পরিচয় দিলেন এবং সীতা হরণ, জটায়ু বধ, সীতান্বেষণে নিজের অকৃতকার্যতা ও প্রায়পবেশনের সংকল্প সমস্ত বিব্রত করলেন। সম্পাতি বললেন, রাবণের সঙ্গে যুদ্ধে যিনি নিহত হয়েছেন সেই জটায়ু আমার কনিষ্ঠ ভ্রাতা। আমি বৃদ্ধ ও পক্ষহীন, সেজন্য প্রতিশোধ নেবার শক্তি আমার নেই। পুরাকালে বৃত্তাসুর বধের পর জটায়ু আর আমি ইন্দ্রকে জয় করবার ইচ্ছায় আকাশ মার্গে যাত্রা করি। মধ্যাহ্ন সূর্যের তাপে জটায়ু অবসন্ন হয়ে পড়েন। স্নেহবশে আমি তাকে নিজের পক্ষ দিয়ে আচ্ছাদন করি, তাতে আমার পক্ষ দগ্ধ হয়ে গেল। আমি বৃদ্ধ পর্বতে নিপতিত হলাম। সেই অবধি আমি এখানে আছি, ভ্রাতার কোনো সংবাদ জানি না। অঙ্গদ বললেন, জটায়ু যদি তোমার ভ্রাতা হন, আমার কথা যদি শুনে থাকো এবং রাবণের বাসস্থান যদি জানো, তবে বলো সেই রাক্ষসাধম দূরে বা নিকটে কোথায় আছে। সম্পাতি বললেন, আমি নির্বীর্য, তথাপি কেবল বাক্য দ্বারা রামকে সাহায্য করব। আমি বরুণ লোক জানি, ত্রিবিক্রম বিষ্ণু কর্তৃক আক্রান্ত ত্রিলোক জানি, দেবাসুর যুদ্ধ অমৃতের নিমিত্ত সমুদ্র মন্থন তাও জানি। আমি রামের কার্য অবশ্যই করতাম, কিন্তু জড়া বসে নিস্তেজ হয়েছি। একদিন আমি যে দেখতে পাই দুরাত্মা রাবণ একটি রূপবতী সর্বাভরণ ভূষিতা তরুণীকে হরণ করে নিয়ে যাচ্ছে। তিনি হা রাম হা লক্ষণ বলে কাঁদছেন এবং অঙ্গ থেকে ভূষণ খুলে ফেলে দিচ্ছেন। রামের নাম শুনে বুঝলাম তিনিই সীতা। এখন রাবণের কথা বলছি শোনো। সে বিশ্রবার পুত্র কুবেরের ভ্রাতা। এই সমুদ্রের অপর পারে শত যোজন দূরে যে দ্বীপ আছে, বিশ্বকর্মা সেখানে লঙ্কাপুরে নির্মাণ করেছেন। রাবণ সেখানেই থাকে। লঙ্কার অন্তপুরে সীতা অবরুদ্ধা আছেন। রাক্ষসীরা তাকে রক্ষা করছে। আমি দিব্যনেত্রের প্রভাবে এখান থেকেই রাবণ আর জানকীকে দেখতে পাচ্ছি। জাতিগত কারণে এবং বিশেষ প্রকার খাদ্যের গুণে আমরা শত যোজনেরও অধিক দূরে দেখতে পাই। আর যারা চরণ দিয়ে যুদ্ধ করে তাদের এক কুক্কুটাদি দৃষ্টি বৃক্ষমূল পর্যন্ত। এখন তোমরা সমুদ্র লঙ্ঘনের উপায় দেখো। আমাকেও সমুদ্র তীরে নিয়ে চলো, সেখানে স্বর্গত ভ্রাতার উদ্দেশ্যে তর্পণ করব। বানররা সম্পাতিকে সমুদ্র তীরে নিয়ে গিয়ে তর্পণের পর ফিরিয়ে আনলে। তখন সম্পাতি এই পূর্ব কথা বললেন, আমি বিন্ধ্য পর্বতে পতিত হয়ে বহুকাল বাস করছি। সুপার্শ্ব নামে আমার একটি পুত্র আছে, সে আমার খাদ্য এনে দেয়। একদিন সায়াহ্নকালে সে আমার আহার্য মাংস না নিয়েই ফিরে এলো। আমি ভৎসনা করলে সে বললে, পিতা, আহার আনবার জন্য আমি যথাকালে আকাশ মার্গে গিয়ে মহেন্দ্র পর্বতের দ্বার আবদ্ধৃত করি। সমুদ্রচারী বহু প্রাণী সেই পথ দিয়ে যাতায়াত করে। আমি তাদের পথ রোধ করে অধমুখে অপেক্ষা করছিলাম।
এমন সময় দেখি এক অঞ্জন বর্ণ পুরুষ প্রাতঃসূর্য প্রভা এক নারীকে নিয়ে যাচ্ছে। আমি স্থির করলাম আহারের জন্য এদের ধরি, কিন্তু পুরুষটি বিনীত বাক্যে পথভিক্ষা করলে আমি পথ ছেড়ে দিলাম। সে মহাবেগে আকাশ পথে চলে গেল। তখন গগনচারী সিদ্ধগণ আমাকে বললেন ভাগ্যক্রমে ওরা বেঁচে গেল। আমি জিজ্ঞাসা করে জানলাম যে ওই পুরুষই রাবণ এবং শোকাভিভূতা নারী সীতা। পিতা, এই কারণে আমার বিলম্ব হলো। সুপার্শ্বের কথা শুনেও আমি কিছু করতে পারলাম না, কারণ আমার শক্তি নেই। এখন বুদ্ধি বলে এবং বাক্য দ্বারা তোমাদের সাহায্য করব। সম্পাদি তারপর আর একটি পূর্ব কথা বললেন। আমি দগ্ধপক্ষ হয়ে এখানে পতিত হবার 6 দিন পরে সংজ্ঞা লাভ করি। তারপর বিহল হয়ে চতুর্দিকের গিরি নদী সমুদ্রাদি দেখে বুঝলাম যে এই স্থান দক্ষিণ সমুদ্রের তীরস্থ বিন্ধ্য পর্বত। এই পর্বতে উগ্রতপা ঋষি নিশাকরের আশ্রম ছিল। তার মৃত্যুর পরেও আমি 8,000 বৎসর এখানে বাস করছি। পূর্বে আমি আর জটায়ু প্রায় তার পাদবন্দনা করে যেতাম। অক্ষম হবার পর তার দর্শন কামনায় আমি অতি কষ্টে অগ্রসর হয়ে এক বৃক্ষ মূলে অপেক্ষা করতে লাগলাম। মহর্ষি সমুদ্র স্নানের পর ফিরে এসে আমাকে দেখে বললেন, সৌম্য, তোমার বৈকল্য দেখে তোমাকে প্রথমে চিনতে পারিনি। পূর্বে আমি বায়ু বেগগামী কামরূপী দুটি পক্ষী দেখতাম। তুমি তাদের জ্যৈষ্ঠ সম্পাতি, আর জটায়ু তোমার কনিষ্ঠ। তখন তোমরা মনুষ্যরূপে আমার চরণ বন্দনা করতে। তোমার এমন দশা হলো কেন? আমি সব কথা বললে মহর্ষি মুহূর্তকাল ধ্যান করে বললেন, তোমার পক্ষ প্রপক্ষ এক আবার উদ্গত হবে, দৃষ্টি এবং বল বৃদ্ধি পাবে। তুমি এখানেই অপেক্ষা করো এবং লোকে হিতে রত থাকো। সেই অবধি আমি এখানে আছি। আমি রাবণের বীর্য জানি, তথাপি আমার পুত্র সুপার্শ্ব সীতাকে উদ্ধার করেনি বলে আমি তাকে তিরস্কার করেছি। দশরথের প্রতি স্নেহের জন্য আমার যা করা উচিত ছিল আমার পুত্র তা করেনি। এই কথা বলতে বলতে সম্পাতির দেহে অরুণ বর্ণ পক্ষোদ্গম হলো। তিনি হৃষ্ট হয়ে বললেন, মহর্ষি নিশাকরের প্রসাদে আমি পূর্বের রূপ ও সামর্থ্য ফিরে পেলাম। তোমরা সীতার উদ্ধারের জন্য সর্বতোভাবে যত্ন করো, নিশ্চয়ই কৃতকার্য হবে। সম্পাতি এই বলে নিজের শক্তি পরীক্ষার জন্য আকাশে উড্ডীন হলেন। বানরগণ হৃষ্ট উৎসাহিত হয়ে সীতান্বেষণের জন্য দক্ষিণ দিকে গেল। 17 সাগর লঙ্ঘনের উপক্রম। স্বর্গ 64 থেকে 67। বানরগণ দক্ষিণ সমুদ্রের তীরে এসে দেখলে প্রসুপ্তমেব চন্নত্র ক্রিয়ান্তমেব চন্নত কচ্চিৎ পর্বমত্রিশ্চ জালরাশিভিরামৃতম শঙ্কুলং দানবশ্চন্দ্রম পাতলতলবাশিভিः रोमहर्षकारं दृष्टा बेशदु कपिकुञ्जरा आकाशमेव दुष्परं सागरं प्रख्यबाणरा बेशद সহিতা সর্বে কথং কার্যমেতে ব্রব্রানা। এক ডানা ও পালক। সমুদ্র যেন কোথাও প্রক্ষুব্ধ, কোথাও ক্রিয়াচঞ্চল, কোথাও পর্বত প্রমাণ জলরাশিতে আবৃত। পাতাল তলবাসী দানবেন্দ্রগণের বিচরণ স্থান এবং আকাশের ন্যায় অপার এই রোমহর্ষজনক সাগর দেখে বানর বীরগণ বিষাদগ্রস্ত হয়ে বলতে লাগলো, এখন কি করা যায়? অঙ্গদ তাদের আশ্বাস দিয়ে বৃদ্ধ বানরগণের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন। যে বিশাল বানর বাহিনী তাকে বেষ্টন করে রইল, তাকে স্তব্ধ রাখা অঙ্গদ আর হনুমান ভিন্ন কারো সাধ্য ছিল না। অঙ্গদ সকলকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে কে এমন মহাবলশালী আছে যে 100 যোজন সাগর লঙ্ঘন করবে? কে সুগ্রীবের সত্য রক্ষা করবে? কার অনুগ্রহে আমরা রাম লক্ষণ আর সুগ্রীবের কাছে সহর্ষে ফিরতে পারবো? তোমরা সকলেই বলবান, পরাক্রান্ত, সৎ, কুলজাত, সম্মানিত, তোমাদের সর্বত্র অবাধ গতি। এখন বলো, লম্ফনের শক্তি কার কত? দলপতিগণ নিজ নিজ লম্ফের পরিমাণ জানালেন। গয় বললেন 10 যোজন, গবাক্ষ 20, সরভ 30, ঋষভ 40, গন্ধমাদন 50, মহিন্দ্র 60, দেবীদ 70, সুসেন 80। সর্বাপেক্ষা বৃদ্ধ জাম্ববান বললেন, আমি এখন 90 যোজন যেতে পারি, কিন্তু যৌবন কালে আমার শক্তি আরো অধিক ছিল। তখন অঙ্গদ বললেন, আমি এই 100 যোজন সাগর পার হতে পারি, কিন্তু ফিরে আসবার শক্তি আছে কিনা জানি না। জাম্ববান অঙ্গদকে বললেন, তুমি 100 সহস্র যোজন গিয়ে ফিরে আসতে পারো, কিন্তু বৎস তুমি আজ্ঞাদাতা, আমার আজ্ঞাবহ, তুমি আমাদের প্রভু
ও প্রভু পুত্র আশ্রয় তোমার যাওয়া হতে পারে না। অঙ্গদ উত্তর দিলেন, যদি আমি না যাই এবং অন্যেও না যায় তবে আমাদের প্রায় প্রবেশন করাই শ্রেয়। সুগ্রীবের আদেশ পালন না করে যদি ফিরে তবে আমাদের প্রাণ যাবে। জাম্ববান বললেন, তোমার কর্তব্যের কোনো হানি হবে না। আমাদের কার্য সাধনে যিনি সমর্থ তাকেই আমি নিয়োগ করছি। তখন জাম্ববান হনুমানকে বললেন, সর্বশাস্ত্রজ্ঞ মহাবীর হনুমান, তুমি নীরব রয়েছ কেন? অপ্সরাদের শ্রেষ্ঠা পুঞ্জিকা স্থলা তোমার মাতা, যার অপর নাম অঞ্জনা, অভিশাপের ফলে তিনি বানরেন্দ্র কুঞ্জরের দহিতা রূপে জন্মগ্রহণ করেন এবং কেশরীর সঙ্গে তার বিবাহ হয়। একদা রূপ যৌবন শালিনী কামরূপিণী অঞ্জনাকে দেখে মুগ্ধ হয়ে বায়ু তাকে আলিঙ্গন করেন। প্রতিব্রতা অঞ্জনা ভৎসনা করলে বায়ু বললেন, যশস্বিনী ভয় পেও না, আমি তোমার অনিষ্ট করিনি। আমি মনে মনেই সঙ্গত হয়েছি, তার ফলে তোমার একটি বীর্যবান বুদ্ধিমান মহাবল পরাক্রম আমারই সমান বেগবান পুত্র হবে। মহাবীর অঞ্জনা তুষ্ট হয়ে গুহা মধ্যে তোমাকে প্রসব করলেন। তুমি মহারণ্যে নবোদিত সূর্য দেখে ফল মনে করে ধরবার জন্য আকাশে 300 যোজন উঠেছিলে, কিন্তু ইন্দ্র ক্রুদ্ধ হয়ে তোমার উপর বজ্র নিক্ষেপ করেন। তখন তুমি শৈল শিখরে নিপতিত হও, তোমার বাম হনু ভগ্ন হয়ে যায়। সেই অবধি তোমার নাম হনুমান। তোমাকে প্রহিত দেখে বায়ু অত্যন্ত ক্রুদ্ধ হন। অবশেষে ব্রহ্মাই বর দিলেন যে তুমি অস্ত্রে অবদ্ধ হবে। তুমি বজ্রাঘাতে জীবিত আছো দেখে ইন্দ্র প্রীত হয়ে তোমাকে স্বেচ্ছা মৃত্যুবর দিলেন। এক, হে মহাতেজা, সর্বগুণান্বিত পবন পুত্র, আমরা হতাশ হয়েছি। তুমি এখন তোমার বিক্রম প্রদর্শন করো। এই বানর বাহিনী তোমার বিক্রম দেখতে চায়। উত্তিষ্ঠ হরিশার্দুল লঙ্ঘয়স মহার্ণবম পরাহি সর্বভূতানাং হনুমান যা গতিস্তব বিষণ্ণাহরয় সর্বে হনুমান কিমু প্রেক্ষসে বিক্রমস্য মহাবেগ বিষ্ণুস্ত্রীণ বিক্রমানিব। বানর শ্রেষ্ঠ, ওঠো, মহাসাগর লঙ্ঘন করো। তোমার এই লঙ্কা গমন সর্বভূতের মঙ্গলকর হবে। হনুমান, সমস্ত বানর বিষণ্ণ হয়ে রয়েছে। তাদের এক, উত্তরকাণ্ডের 12 পরিচ্ছেদে হনুমানের পূর্ব বৃত্তান্ত আছে। উপেক্ষা করছো কেন? হে মহাবেগশালী, বিষ্ণুর 3 পদক্ষেপের ন্যায় পদক্ষেপ করে তুমি অগ্রসর হও। তখন হনুমান 100 যোজন সমুদ্র লঙ্ঘনের উপযুক্ত আকার ধারণ করে লাঙ্গুল আস্ফালন করতে লাগলেন। তিনি বানর বিদ্ধগণকে অভিবাদন করে বললেন, সকলে নিশ্চিন্ত হও, আমি বৈদেহীকে দেখব। এখানকার শিলাসমূহ আমার উল্লম্ফনের প্রতিঘাত ধারণ করতে পারবে না। আমি ওই মহেন্দ্র পর্বতের বিশাল স্থির শিখর থেকে লম্ফ দেব।